এমন একটা সময় ছিল পুত্রবধূরা বাতের মার, আপনারা বাতের মারকে কি বলেন? ওরে বাবা রে, কবে তে এত শুদ্ধ কথা কন আপনারা? বাতের মার কন না, ফ্যান কন না, সর কন না, কি কন? বাতের মার কন। আল্লাহ সব সময় বাতের মার কওয়ার তৌফিক দান করুন, শুদ্ধ ভাষা। এবার আসেন, এই যে আমরা বাতের মার, যেটাকে কুমিল্লা ওই যে বামনবাড়িয়া কয় ফ্যান, ও বাবা, এই যে বাতের মার, আজ থেকে 30 বছর আগে পুত্রবধূরা শাশুড়িদের কাছে এই বাতের মারের হিসাবটা পর্যন্ত দিতে হতো। থরথর করে কাঁপতো, শাশুড়ি জিজ্ঞেস করতো, বাতের মার কি খাইয়া লাইলা, লুকাইয়া না কেউ দিয়ে ফেললা না ফালাই দিলা? এটার হিসাব পুত্রবধূরা শাশুড়িদের কাছে দিতে হতো। আমার বাপ চাচারা যারা বয়সে, তারা বলেন, কথা বলেন ঠিক কিনা? 30 বছর আগে যেখানে বাতের মারের হিসাব পুত্রবধূরা শাশুড়িদের কাছে দিতে হতো, আর এই যুগটা কি হয়েছে জানেন? বউয়ের সাথে শাশুড়ির একটু গুতাগুতি হয়েছে, মনোমালিন্য। বউয়ের স্লোগান একটা, এই সংসারে হয়তো তোমার মা থাকবো, নাহলে আমি থাকবো। কথা কন না কেন? তারপরে ছেলে কয়, আমি মারে কি ফালাই দিতে পারবো? শহরে চলে গেছে। শহরে গিয়ে মায়ে ফোন দিছে, বাবা ওষুধের টাকা পয়সা গুলো তো, ওষুধ তো শেষ, কিছু টাকা যদি পাঠাইতে হাত খরচ, ওষুধ গুলো কিনতাম। সে তার বউরে জিগে, আম্মাই তো কিছু হাত খরচ চাইছে, কত টাকা পাঠাইতাম? বউ যেটা বিল পাস করে, এই যুগের সন্তান সেটা বিকাশ করে। কথা কি সত্য না মিথ্যা? যেখানে শাশুড়িদের কাছে বাতের মারের হিসাব পর্যন্ত দিতে হতো, আর এখন পুত্রবধূরা বিল পাস করলে শাশুড়িরা হাত খরচ পায়। যুগটা 30 বছরে কত ডিফারেন্স হয়েছে বাবা। আমার কথা আবেগে বিশ্বাসের দরকার নাই, আপনি তদন্ত করে প্রত্যেকটা এলাকায় খবর নিয়ে দেখেন, কথা বলেন ঠিক কিনা? আজকে অবস্থা খুব খারাপ, সমাজের অবস্থা খুবই খারাপ। কি বলেন চাচা? আহা, এজন্য বাবা, কাদের সংসার ভালো, কাদের সন্তানরা মা বাবাকে এখনো ভালোবাসে, কারা জানেন? যারা সন্তানদেরকে কদমবতী শিক্ষা দিয়েছে, যারা সন্তানদেরকে ইসলামী মূল্যবোধ শিক্ষা দিয়েছে, বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে শিশুকালে যারা শিক্ষা দিয়েছে, দাদার সাথে কেমন ব্যবহার করতে হবে। মুসাফির, ভিনদেশের একটা লোক বাইরে থেকে এসেছে, বরিশাল থেকে এসেছে, বিভিন্ন এলাকা থেকে, রাস্তা চিনে না, ঘুরতেছে, কার বাড়িতে যাবে, মুসাফিরের সাথে কেমনে আচরণ করবে, আদব কালচার যারা বাচ্চাদেরকে ছোট থেকে শিখিয়েছে, তাদের সন্তান কখনো বেয়াদব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম দাইলানি তার মুসনাদুল ফিরদাউস কিতাবের মধ্যে আজ থেকে 1150 বছর আগে নকল করেছেন বাবা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তার নুরানি জবানে ইরশাদ করছেন, উম্মত তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3টা জিনিস আগে শিক্ষা দাও। 1 নাম্বার হলো, এ বাবুরা শোনো, 1 নম্বরে হলো আমার নবী বলছে, তোমরা তোমাদের শিশু বাচ্চাদেরকে সবার আগে শিক্ষা দাও আদব। জোরে বলেন কি? আরেকটু জোরে হবে? আমার দিনী বোনেরা যারা প্যান্ডেলের মধ্যে ওয়াজ শুনতেছে, আপনি আপনার শিশু বাচ্চাকে সবার আগে যেই জিনিসটা শিক্ষা দিতে হবে, নামাজেরও আগে, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার আগে, সবার আগে শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে আদব, আদব, আদব। ও বাবা, যখন আমরা আদব শিক্ষা দিব, তখন আদব শিক্ষার পরিবর্তে আমরা দৌড়ায় দেই মোবাইল। কথা কন্যা ঠিক কিনা? সালা কইতো। ও বাবা, আমি চট্টগ্রামে হালিশহর একটা জায়গা গুগলে দেখবেন, গুগল ম্যাপে, হালিশহর মাহফিলে গেলাম রবিউল আউয়াল মাসে। এক ভিআইপি শিল্পপতি মানুষ, তার বাসায় খাবারের দাওয়াত, বুঝেন না, হুজুরদেরকে তো মোটামুটি যারা আপ্যায়ন ভালো করতে পারবে তাদের বাসায় আমাদের খাওয়ার দাওয়াতটা পালায়। এক শিল্পপতি বেচারার বাসায় গেলাম, দুবাই ব্যবসা করে। এর ছেলেরা তো মোবাইল দাম কত জানেন? 1,81,000 টাকা, ক্লাস 3-তে পড়ে। এই ছেলে আমাকে বলতেছে, হুজুর আপনার ফেসবুক আইডির নামটা কি একটু বলেন, আপনার সাথে কি অ্যাড হওয়া যাবে? বাচ্চা ক্লাস 3-তে পড়ে। হ্যাঁ বলে, আমার ফেসবুক আইডির নাম কি? তারে দিতাম, ফেসবুক চালাইব। ও বাবা, ক্লাস 3-তে পড়ে এই ছেলে যদি ফেসবুক চালান শুরু করে, দিন দুনিয়ার অবস্থা এখন কোথায় চলে গেছে একটু হিসাব করে দেখে।
আজকে এই যে আবেগে একটা অভিভাবক যে তার বাচ্চাকে এই যে একটা যন্ত্র ধরায় দিল, এই আবেগে কি তার বাচ্চা সে ভালো করলো না ক্ষতি করলো? আপনাকে আমার কথা রাগ করতেছেন নাকি? ভালো করলো না খারাপ করলো? নিজের বিপদ নিজে ডেকে আনছে, নিজের বিপদ নিজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সামাজিক যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে আমাদের এই কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমাদের চাচা কোন জায়গা যাইতেছে? না নাতিরে দিয়ে তো যাইতেছে? হ্যাঁ চাচা নাতিরে দিয়ে। এবার আসেন, কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আমাকে মেরাজের কিছু হাকিকত তথ্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি 1 ঘন্টায় মেরাজের কিছু তথ্য আপনাদেরকে দিব। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছি দায়িত্ব নিয়ে, আশাবাদী এই তথ্যগুলো, এই নিগুড় রহস্যগুলো আশেপাশে হয়তো সহজে আপনারা মজলিসে শোনেন নাই। আমি রিচার্জ করে গবেষণা করে কিছু তথ্য আমি দিতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? ফেরেশতাদেরকে 2 হাত তুলে দেখাই দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদুল্লাহ বাহাদুর শাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবা গভীর মনোযোগ। বছরটা হলো, নাম হলো আমুল হুজুন। বাবা আমি বেশি বিরক্ত করবেন, 1 ঘন্টা বসে। বছরটার নাম হলো আমুল হুজুন, দুঃখের বছর। দুঃখের বছর কেন? আমার নবীর 2 জন প্রিয় মানুষ, একজন হলো হযরতে আবু তালেব আর একজন হলো নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা। 2 জন নবীর প্রিয় মানুষ একই বছরে ইন্তেকাল করলেন, একই বছরে মারা গেলেন। আমার নবীর কলবে কষ্ট। আমার সবচেয়ে বড় অভিভাবক আমাকে ছায়ার মতো সব সময় পিছন থেকে সামনে থেকে সাপোর্ট দিতেন আমার চাচা আবু তালিব। চাচাও চলে গেল। আমার বিবি, প্রিয়তমা বিবি, যে বিবি গোটা জীবনের সম্পদ ইসলামের জন্য আমার জন্য কুরবান করে দিয়েছে, ও আমার বিবিটাও চলে গেল কবর দেশে। আমার নবী একটু চিন্তিত, ব্যথিত, মনটা খারাপ। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, জিব্রাইল আমার বন্ধুর মনটা বড়ই খারাপ, আর দেরি করিও না, যাও যাও আমি আল্লাহর দরবারে আমার বন্ধুকে তুমি গিয়ে নিয়ে আসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, মেরাজ এমন একটি মুজিজা, যে মুজিজা নিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমে 2টা সূরা নাযিল করেছেন। একটা সূরার নাম হলো সূরা ইসরা, যেটাকে আমরা বলি সূরা বনী ইসরাইল, 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা। নাম্বার 2 হলো আরেকটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা আন-নাজম। এই 2টা সূরা আমার আল্লাহ নাযিল করেছেন নবীজির মেরাজকে কেন্দ্র করে। ও বাবা, আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আমার আল্লাহ বলছে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি। ও আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ তার হাবিবের মেরাজ কেন্দ্র করে সূরা নাযিল করেছেন 2টা। ও বাবা, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে এই মেরাজের কথা বলতে কি, এই আয়াতের মধ্যে আমার আপনার রব আমার আল্লাহ কি করলেন জানেননি বাবা? ও বাবা, এখানে আল্লাহ তার রাসূলের নাম নিতে পারতেন, রাসূল শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করলেন বিআবদিহি, বান্দা শব্দ ব্যবহার করলেন বান্দা। বলতে পারেন হুজুর, বান্দা উল্লেখের মধ্যে এখন কি বৈশিষ্ট্য আছে? ও বাবা, এখানে বান্দা উল্লেখের মধ্যে বৈশিষ্ট্যটা কি? বান্দা উল্লেখ করে আমার আল্লাহ ১৫০০ বছর আগে বুঝাই দিল, বান্দারা, ও পৃথিবীর আমার বান্দারা শোনো, আমার হাবিবের মেরাজ নিছক একটা স্বপ্নে নয়, স্বপ্নের ঘটনা নয়। আমি আমার হাবিবকে আমি মেরাজ করিয়েছি জাগ্রত অবস্থায় সশরীরে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বান্দা কাকে বলা হয়? বান্দা তাকে বলা হয়, কয় কাকে? যার রূহ আর দেহ একসাথে হয়েছে। ও বাবা, রূহটা যদি থাকে আলাদা, দেহটাও যদি থাকে আলাদা, তাকে বান্দা বলা হয় না।
আজকে যদি আমার লাশটা এই মঞ্চের সামনে খাটিয়ার উপরে রাখা হয়, কাফন পরিয়ে খাটিয়ার উপরে যদি আমার লাশটা রাখা হয়, যদি জিজ্ঞাসা করা হয় এখানে কি আছে, মানুষ বলবে এখানে মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের লাশ আছে। কেউ বলবে না এখানে শহীদুল্লাহ বাহাদুর শুয়ে আছে, বাহাদুর শুয়ে আছে বলবে না, বলবে বাহাদুর সাহেবের লাশ আছে। বাহাদুর শুয়ে আছে এই কথা কেন বলবে না? কারণ আমার প্রাণ পাখি দেহ থেকে আলাদা হয়ে গেছে। ও বাবা, আমার যে অরিজিনাল অস্তিত্ব রুটা দেহ থেকে পিঞ্জরা থেকে বের হয়ে গেছে। আমাদের নাতিপুতি এখনো যারা পৃথিবীতে আসে নাই তারা আছে আলমে আরোহার যুগের রুহের জগতে আছে, আলমে আরোহার জগতে আছে বাবা। তাদেরকে বান্দা বলা হয় না। তাদেরকে বান্দা কেন বলা হয় না? কারণ তাদের রূহটা শুধু সেখানে, দেহ তৈরি হয় নাই। বান্দা কখন বলা হবে? মা বাবার যখন মিলন হবে, শুক্রাণু ডিম্বাণু যখন একসাথে হবে, হওয়ার পরে বাবা 40 দিন হওয়ার পরে রক্তপিণ্ড হবে, তার 40 দিন পরে কি হবে? গোস্তের টুকরা হবে, তার 40 দিন পরে একটা বডি তৈরি হবে, তার 40 দিন পরে রূহ দেওয়া হবে। রূহ দেওয়ার পরেও তাকে বান্দা বলা হবে না। বান্দা কখন হবে? বান্দা বলা হবে বাচ্চাটা যখন সুস্থ সবল অবস্থায় বাবা পৃথিবীতে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে চিৎকার দিবে, তখন তাকে বলা হবে বান্দা। ও বাবা, বান্দা তাহলে আমরা সংক্ষিপ্ত পর্যালোচনায় বুঝতে পারলাম। তো বান্দা কাকে বলা হয়? বান্দা বলা হয় যার রূহ এবং দেহ একসাথে ফিটিং আছে, তাকে বলা হয় বান্দা। তো আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের মধ্যে, সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 1, সেখানে আমার আল্লাহ বলছে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলা মসজিদিল আকসা। ও বাবা, আমার আল্লাহ বলছে পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম কাবা ঘর থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বিআবদিহি শব্দ দ্বারা এটাই বুঝাই দিলেন আমার আল্লাহ জানে অচিরেই এমন একটা দল বের হবে ওয়াহাবি আহলে হাদিস, তারা বলবে নবীর স্বপ্নে মেরাজ হয়েছে, স্বপ্নে, সশরীরে হয় নাই, জাগ্রত অবস্থায় হয় নাই, তো স্বপ্নে। আমার আল্লাহ বিআবদিহি শব্দ উল্লেখ করে এই ওয়াহাবিদের খণ্ডন করে দিয়েছেন 1500 বছর আগে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ওয়াজ বুঝতে হবে, মুখস্থ করে যাবেন না। এবার আসেন, সময় কম, আমার নবীর মেরাজ কত তারিখ কোন মাসে হয়েছিল? আমাদের কিছু আহলে হাদিস ভাইরা কি বলে জানেননি? মেরাজ এটা কোন মাসে হয়েছে এটা নিয়ে বহু মতানৈক্য আছে। এটা নিয়ে 6-7টা মত আছে। কোন মত এটা আল্লাহই সঠিক, এটা আল্লাহই ভালো জানে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের চক্রান্তের উদ্দেশ্য কি জানেন? ও বাবা, ইহুদি নাসারারা চিন্তা করলো নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো মেরাজ শরীফ। আমার আল্লাহ তার হাবিবকে অসংখ্য মর্যাদা দিয়েছেন মেরাজের রাতে। এখন মুসলমানরা যদি মেরাজের চর্চা বন্ধ করে দেয়, নবীর মোহাব্বত কলবের মধ্যে কমে যাবে। এজন্য ইহুদি নাসারারা কিছু জুব্বাওয়ালা আমাদের মতো মৌলবী টাকা দিয়ে ক্রয় করেছে। তারা মেরাজের মাসটা আসলেই ইনায়া বিনায়া 900 দিয়ে মানুষদেরকে মেরাজের চর্চা থেকে দূরে রাখার চেষ্টা করে। ও বাবা, যতই নজদিরা চেষ্টা করুক না কেন বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আছি, আমরা এটা কখনো হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, গভীর মনোযোগ। ইমাম ইবনে কাসির এইভাবে যে হাত বাঁধে একটা গ্রুপ বের হয়েছে, হবিগঞ্জের শহরে গেলে দেখবেন, বিভিন্ন জায়গায় নামাজ পড়লে দেখবেন এমনি হাত বাঁধে, ঠ্যাং দুইটা ছড়ায়া বারবার আঙ্গুল নিনাসায়, ওয়ালাদ দোয়ালিন বলার পরে বলে আমিন। কথা কোন আছে না নাই? ও বাবা, যেমন এমনি ভাবে এমন ভাবে দাঁড়ায় যেন কুস্তি খেলবে, প্রতিযোগিতা করবে। এই কোম্পানির কিছু লোকদের বড় হুজুর নাম হলো ইমাম ইবনে কাসির। কিতাব লিখেছেন, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 338। সেখানের মধ্যে আল্লামা ইবনে কাসির বলে মশহুর প্রসিদ্ধ গ্রহণযোগ্য মত হলো আমার নবীর মেরাজ হয়েছে 27শে রজব। একটু জোরে বলা যাবে কি মারহাবা?
তাহলে যারা এই 27 রজব মানে আগামীকাল রাত এটা অস্বীকার করে তাদেরই বড় হুজুর বলতেছে এই মতটাই শক্তিশালী গ্রহণযোগ্য, তাহলে আমাদের আর এদিক সেদিক দেখার দরকার নাই। এবার আসেন তাবলিগ জামাতের একজন বড় হুজুর, কওমি জামাতের একজন বড় হুজুর, নাম হলো মাওলানা আবুল হাসান নদভী। একটা বই লিখেছে আসিরাতুন নববিয়া, নবীর জীবনীর কিতাব, আরবি ভাষায় লিখেছে। সেখানেও লিখেছে নবীর মেরাজ হয়েছে 27 রজব, যেটা আগামীকাল মানে যে বৃহস্পতিবার দিবাগত রাত। জোরে কন্যা মারহাবা। তাহলে একটা আহলে হাদিসের কিতাব থেকে দলিল দিলাম, আরেকটা দিলাম কওমিদের কিতাব থেকে, তাবলিগের কিতাব থেকে। এবার আরেকটা দলিল দেই, দুইটা দলিল সুন্নিদের কিতাব থেকে। বাবা দিব দিব দিব। একজনের নাম ইমাম ইবনে হাজার আসকালানী। ইবনে হাজার আসকালানী তার কিতাবের নাম ফাথুল বারীর মধ্যে লিখে, ইমাম বদরুদ্দিন আইনি উমদাদুল কারীর মধ্যে লিখে, গ্রহণযোগ্য মজবুত পছন্দনীয় মত হলো নবীর মেরাজ হয়েছে 27 রজব। জোরে কোন মারহাবা। তাহলে আমরা নবীর মেরাজ জাগ্রত অবস্থা হয়েছে এটা ক্লিয়ার হলো, সশরীর হয়েছে, স্বপ্নে না। নাম্বার 2, নবীজির মেরাজ রজব মাসে হয়েছে, আর রজব মাসের 27 রজব হয়েছে। দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। এবার আসেন, ও বাবা নবী মেরাজে যাবেন, নবীর জন্য বোরাক আনা হলো। কি আনা হলো? বোরাক আনা হলো। বোরাকের উপরে আমার নবী যখন আরোহণ করলেন, নবী তখন বাইতুল্লাহ কাবা করে সামনে নামাজরত ইবাদতরত অবস্থায় আছে। নবীর জন্য যখন বোরাক আনা হলো, ও বাবা বোরাকটা যখন আনা হলো, বোরাকটা তখন আমার নবী যে কেমন নবী, আমার নবী যে আমার আল্লাহর কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম, আমার নবী যে কুল মাখলুকাতে আল্লাহর সবচেয়ে বড় সম্মানিত। বোরাক এটা টের হইতেছে না। বোরাক মনে করছে আমার উপরে কত নবী উঠছে, উনি তো মনে হয় এদের মতোই কেউ। বোরাক কি করেছে? বোরাকটা একটু নাড়াচাড়া করতে লাগলো। ও বাবা বোরাকটা যখন নাড়াচাড়া করতে লাগলো, তখন জিবরাইল আলাইহিস সালাম বোরাককে একটা ধমক দিলেন, ওরে বোরাক শোন, ফামা রাকিবাকা আহাদুন আকরামাল্লাহি মিনহু। ও বোরাক, আমার আল্লাহ কুল মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি মাখলুক সৃষ্টি করেছেন, আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত যেই ব্যক্তি, ও বোরাক, তিনি তোমার উপরে আরোহণ করেছে। বোরাক রে, তুমি যদি আল্লাহর হাবিব আরোহণরত অবস্থায় আরেকবার নাড়াচাড়া করো, বেয়াদবি করো বোরাক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কলা হযরতে আনাস বলতেছে, বর্ণনাকারী বলতেছে, তারপরে কি হলো? ফারফাদ্দা আরাকান, তারপরে বোরাকটা আমার নবী বসেছে, যখন নবীকে চিনার মতো চিনতে পারলো, ভয়ে আতঙ্কে শরীর থেকে ঘাম বের হতে লাগলো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বোরাক বুঝতে পেরেছে, আরে বাবারে আমার উপরে কি উঠেছে। ও বাবা, ভয়ে আতঙ্কে ঘাম বের হওয়া শুরু হলো বোরাকের, যে কে উঠেছে আমার উপরে, আমি বুঝতে পারি নাই। ও বাবা, বোরাকটা যখন ঘাম বের হতে লাগলো, বোরাকের উপরে আমার নবী এবং জিবরাইল উঠলেন। ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম, বোরাকের ব্যাপারে হাদিসে এসেছে, এটা কালারটা ছিল সাদা, দেখতে লম্বা, গাধার চেয়ে বড় উচ্চতায়, খচ্চর থেকে একটু ছোট। এটার পাওয়ার হলো, এটার চোখের এমন জ্যোতি ছিল, এত দূরে চোখের দৃষ্টি যাইতো, চোখটা যেই জায়গায় দৃষ্টি যাইতো বাবা, পাটা সেই জায়গায় ফেলতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বোরাকে আমার নবী জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে উঠলেন। এই হাদিসটা এসেছে তিরমিজির 3331 নম্বর হাদিস। এবার আসেন, আমার নবী যখন বোরাকে উঠলেন, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু কষ্ট করে বোরাক থেকে নামেন। নবী নামলেন, আমার নবীকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন? কোন জায়গা? এটা হচ্ছে তৈয়বা, মদিনা তৈয়বা। এখন এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। আপনি যখন মক্কা থেকে এই জায়গায় হিজরত করবেন, এই জায়গার নাম হয়ে যাবে পবিত্র জায়গা হয়ে যাবে, এই জায়গার নাম হবে মদিনাতুত তৈয়বা। জোরে কন্যা মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আবার আমার নবীকে নিয়ে বোরাকে উঠলেন।
ওঠার পরে আমার নবী বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু নামেন, ফাসাল্লি, এখানে একটু নামাজ আদায় করেন। আমার নবী সেখানে একটু নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন জায়গায় নামাজ পড়েছেন জানেননি? এই জায়গাটা হলো তুরে সিনা, তুর পাহাড়। যেই তুর পাহাড়ে তুরে সিনার মধ্যে দাঁড়ায়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, ওই জায়গায় আপনি নামাজ পড়েছেন। চিৎকার দিয়ে বলতে হবে মারহাবা। আমার নবী তুর পাহাড়ে নামাজ পড়লেন। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যেই জায়গায় নামাজ পড়েছেন, হাইসু কাল্লামাল্লাহু আযজা ওয়া জাল্লা মুসা আলাইহিস সালাম, এই জায়গায় মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতো। বুরাকে এই জায়গায় নিয়ে এসেছে আপনি 2 রাকাত শুকরিয়া আদায়ার্থে নামাজ পড়ার জন্য। আমার নবী যখন 2 রাকাত নামাজ শেষ করলেন, সুম্মা কোয়ালা, তারপরে আমার নবীকে নিয়ে বুরাক আরেকটু সামনে গেলেন। তারপরে আমার নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু নামেন। বুরাক থেকে নামলেন, ফাসাল্লি, এখানে একটু নামাজ পড়েন। আমার নবী সেখানে নামাজ আদায় করলেন। তখন জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন জানেননি? এই জায়গাটা হলো উলিদা ঈসা আলাইহিস সালাম। এটা হলো এমন জায়গা যেটাকে বলা হয় বাইতুল লাহম। এই জায়গার মধ্যে ঈসা নবী জন্মগ্রহণ করেছে। ঈসা নবীর শুকরিয়া আদায়ার্থে, ঈসা নবীর আগমনের শুকরিয়া আদায়ার্থে আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার কারণে ওই জায়গাটার যদি পবিত্র হয়ে যায়, দাম বেড়ে যায়। ও বাবা, আমার নবীর আগমনের দাম আছে না নাই? হ্যাঁ, মোল্লারা ফতোয়া দাও, বাবা ফতোয়া দাও নবীর বিরুদ্ধে। আমার নবী বাইতুল লাহমের মধ্যে নামাজ পড়েছেন। ও বাবা, এই বাইতুল লাহমের মধ্যে নামাজ পড়ার উদ্দেশ্য একটা। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এটা জয়ীফ হাদিস না সহিহ হাদিস, নাসাই শরীফের 450 নম্বর হাদিস, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর ইবনে কাসিরের 3 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছে। বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি যে এই জায়গায় নামাজ পড়েছেন, জায়গাটা চিনতেছেন? এই জায়গাটা হচ্ছে ওই জায়গা যেই জায়গাটার মধ্যে উলিদা ঈসা আলাইহিস সালাম, যেই জায়গায় ঈসা নবী জন্মগ্রহণ করেছিল। এই জায়গাটা একটা সম্মানিত জায়গা। জোরে বলেন মারহাবা। গভীরভাবে লক্ষ্য করেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার বুরাকের উপরে আরোহণ করলেন। বুরাকের উপরে আরোহণ করার পরে হযরতে আনাস বলতেছে, সহিহ মুসলিমের 2372 নম্বর হাদিস, হযরতে আনাস বলতেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তার নুরানি জবানে 1500 বছর আগে বলছে, মারাতু আলা মুসা, আমি যখন মেরাজের রাতে বুরাকের উপরে আরোহণ করলাম, আমি মুসা নবীর মাজারের পাশে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী তার মাজারে কবরে দাঁড়ায়া তিনি নামাজ আদায় করতেছে। এই হাদিসটি সহিহ মুসলিমে 2372 নম্বর হাদিস, নাসাই শরীফের 1637, অন্য riwayate নাসাই শরীফের 1634 নম্বর হাদিসের বরাতে শব্দ এমন এসেছে, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি তার কবরে দণ্ডায়নরত অবস্থায় নামাজে ছিলেন। ও বাবা, মুসা নবী, এই হাদিস থেকে আমরা সহিহ মুসলিমের হাদিস থেকে একটা মাসালা শিখলাম, একটা আকীদা শিখলাম। আকীদাটা হলো, নবীরা মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাদের দেহের খাঁচার ভিতরে, তাদের দেহের ভিতরে রূহটা আবার পুনরায় ফেরত দেন। এর ফলে নবীরা তাদের মাজারে তারা জীবিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, ও আবার আশিক রাসূল ভাইরা, হবিগঞ্জের বানিয়াচংয়ের আশিক রাসূল ভাইরা, আমার আতুকুরা গ্রামের দিনী ভাইরা, একটা কথা যদি আমি দলিলের বাইরে বলি, যাওয়ার পরে নয় দাঁড়ায় প্রশ্ন করবেন। বাবা, কাহিনীর ওয়াজ, সুরের ওয়াজ, গজলের ওয়াজ বহু শুনেছেন, একটু নবীর শান মানতে একটু বসে 1 ঘন্টা শুনেন। ও বাবা, মুসা নবী যদি ইন্তেকালের পরে, মুসা নবীর জান কবজের পরে, মুসা নবীর মৃত্যুর পরেও যদি মুসা নবী তার মাজারে কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে পারেন, তাহলে আমার নবীর ক্ষমতা কি মুসা নবীর চেয়ে কম না অনেক বেশি? বজ্রকণ্ঠে বলতে হবে, কম না বেশি? ও আমার বাবার ভাইরা, আজকে আহলে হাদিসেরা, এই ওয়াহাবিরা বলে আমার নবী
নবী মরা নবী, জোরে কথা নাউজুবিল্লাহ। প্রশ্ন করা হয়েছে আহলে হাদিসের একজন ভদ্রলোক, বলবো না কি বলবো আল্লাহ জানে, কাগজে প্রশ্ন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হায়াতুন নবী না মৃত নবী, প্রশ্ন করছে। আর উত্তর দিতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারক বলাই যাবে না, এটা বেদাত, আর তিনি তার কবরে মৃত। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাকে খুশির জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য বলবেন। আপনারা বলেন মুসা নবী যদি তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে পারে, হাদিসের ভাষায় এভাবে এসেছে ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি যদি তার মাজারে দাঁড়ায় মুসা নবী দাঁড়ায় নামাজ আদায় করতে পারে, তাহলে আমার নবীর মর্যাদা কি মুসা নবীর চেয়ে কম না বেশি? বেশি কেমনে বুঝলাম এই কারণে মুসা নবী বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমামতি করতে পারে নাই, করেছেন মুসা নবীর মতো হাজার হাজার লক্ষ লক্ষ নবীর ইমামতি করেছেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। মুসা নবীর চাইতে আমার নবীর মর্যাদা বেশি, তার কারণ মুসা নবী আমার নবীকে মারহাবা বলার জন্য 6 নম্বর আকাশে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন অপেক্ষা করেছে। জোরে বলেন না ঠিক কিনা? এটাই বুঝবেন। এবার আসেন মুসা নবীকে দাঁড়া কবরে নামাজ আদায় করতে আমার নবী দেখলেন। এবার বাইতুল মুকাদ্দাসে চলে যাচ্ছেন আমার নবী। ও বাবা, একটু গভীর মনোযোগ দিন, আমার ওয়াজগুলো একটু কঠিন মনে হবে, কারণ দলিল ভিত্তিক ওয়াজ তো। অনেকে আপনারা জিকিরের পাগল, সুরের পাগল, আপনারা কি আমার কথা কি বুঝতেছেন বাবা? আমি একদম সিরিয়ালে যাচ্ছি, সিরিয়ালে আগাইতেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ও বাবা, মুসা নবীর কবর এক জায়গায়, আদম নবীর, ইব্রাহিম নবীর, ও বাবা 1,24,000 নবী রাসূলের মাজার, এক একজনের মাজার এক জায়গায়। আবার 2জন নবী আছে আসমানে। এজন্য বলেন কয় কোথায়? আর একজন নবী আছে পানির ভিতরে। 2জন নবী আছে আসমানে জিন্দা। এই ছেলে, এই ছেলে, কি রে? হ্যাঁ, কাল দুনিয়া সব বন্ধুর লগে আড্ডা দেওয়া শুরু করছো। কি দিয়া খাইছে, কয় বেলা খাইছে, খাইয়াইছে না খাইয়াইছে না, হ্যাঁ কে খাইছে কে খাইছে না, এরই আলাপ শুরু করে দেয় বাচ্চারা। হ্যাঁ, এগুলো কালকা বিয়ে করিল, হ্যাঁ রাস্তা জল দেখা হবে, বলবা কি দিয়ে খাইছো, কে কেমন আছে, এই আলাপটা কইর। এখন ফ্যান্ডেলের ভিতরে কইর না বাবা, ঠিক আছে? কথা কথা কেন, ঠিক আছে নি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাও যারা ঘুমাইছে না এটা শুকরিয়া আদায় করেন। অন্য এলাকা হইলে কুম্বালা লেফায় গেল হইলে। ও একটা দেখছেন নি কি বন্ধুত্ব, একজনে কোল ফাইতে দিছে আরেকজনে ঘুমাইতেছে এতের কোল। একে তোর বন্ধু না খালতো ভাই? কিছু লাগে না? দেখছেন নি অবস্থা কেমন খাতির, কিছু লাগে না, কিন্তু এর কোলটার মধ্যে এর মাথাটা দিয়া ঘুম পাতাই দিছে। এই বাচ্চারা, ওদের শিডিউল নষ্ট হয়ে যাবে, কোন আওয়াজ করবে না। এবার 2 নাম্বার তোমাদেরকে সংশোধন করলাম, 3য় নাম্বারে যদি আবার কথা বলো তাহলে তোমাদেরকে উঠাই দিতে বাধ্য হব, ডাইরেক্ট উঠাই দিবে। এবার আসে একটু পয়েন্টটা নোট করবেন। মেরাজের ওয়াজ তো সবাই করে, আমি একটু ব্যতিক্রম ভাবে করব। একজন নবী হলো পানির ভিতরে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। উনি পানির ভিতরে আছে, সমুদ্রে কেউ বিপদ পড়লে উনাকে উসিলা দিয়ে স্মরণ করলে উনি গায়েবী ভাবে সাহায্য করেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকজন নবী হলো ঈসা আলাইহিস সালাম, যাকে জীবিত অবস্থায় জিবরাইল আসমানে উঠিয়ে নিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন নবী নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম, তিনি আজরাইলের সাথে জান্নাতে বসবাস শুরু করেছিল। আজরাইল জান্নাতে ঢুকাই দিয়েছে, এখনো জান্নাতে আছে। তো জান্নাতে কেমনে আছে 1 মিনিটে বলছি। ইদ্রিস নবীর সাথে আজরাইল আলাইহিস সালামের একবার দেখা হয়ে গেল। এই আজরাইলের নাম বলছসনি? সাবধান, আজরাইলের ওয়াজ করতেছি। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর কাছে আসলো। আসার পর ইদ্রিস নবী আজরাইলকে বলতেছে, ও ভাই আজরাইল,
মানুষের রূহটা কেমনে কবজ করো আমি একটু বুঝতে চাই। আমার রূহটা যদি একটু কবজ করো তাহলে মৃত্যুর যন্ত্রণাটা বুঝতে পারবো, মৃত্যু কি জিনিস বুঝতে পারবো, আমি আল্লাহর ভয়ে আরো বেশি ইবাদত রিয়াজত সাধনা করতে পারবো। তুমি কি আমার রূহটা একটু কবজ করতে পারবা? আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর রূহটা কবজ করে আবার রূহটা দেহের ভিতরে দিয়ে দিস। তখন কাঁদতে লাগলেন, মৃত্যু যন্ত্রণা জিনিসটা বুঝতে পারলেন। ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইলকে আবার বলতে লাগলেন, ও আজরাইল, তুমি তো আমার রূহ কবজ করে আমার দেহে আবার ফেরত দিয়েছো। আজরাইল, আরেকটা আবদার তোমার প্রতি আজরাইল, তুমি আমাকে একটু জাহান্নামটা ঘুরে দেখাও। জাহান্নাম কি জিনিস আমি একটু দেখতে চাই, আর আমি আমার উম্মতকে জানায় দিতে চাই। ইদ্রিস নবীর কথা শুনে জাহান্নামে ঢুকাই দিল। জাহান্নামটা একটু ঘুরে দেখলেন ইদ্রিস নবী। জাহান্নাম ঘুরে দেখার পরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। ও আমার দিনী বোনেরা, জাহান্নামের আযাব এমন কঠিন আযাব, 4000 বছর আগুনে পুড়িয়ে জাহান্নামের আগুনকে প্রস্তুত করা হয়েছে। দুনিয়ার আগুনগুলো লাল লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো। ও আমার দিনী বোনেরা, গভীরভাবে লক্ষ্য করেন। আজরাইল আলাইহিস সালাম জাহান্নামটা ইদ্রিস নবীকে ঘুরাইলেন। ঘুরানোর পরে ইদ্রিস নবী আজরাইলকে বলতে লাগলো, ও আজরাইল, ও আজরাইল, তুমি তো আমার দুইটা কথা রেখেছো, আর একটা কথা যদি একটু রাখতা। কই কি? আরেকটা কথা হচ্ছে আমাকে একটু জান্নাতটা ঘুরে দেখার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আজরাইল আলাইহিস সালাম, বাজান আপনি বসতে অসুবিধা হচ্ছে না তো? একটু বসেন আরামসে, নাকি এখানে বসবেন? ঠিক আছে। ইদ্রিস নবী বলতে লাগলো, আজরাইল, তুমি আমাকে একটু জান্নাতটা ঘুরে দেখাও, জান্নাতের নাজ নেয়ামত আমি একটু দেখি। আজরাইল আলাইহিস সালাম একটা শর্ত দিলেন। এই ধরে বলেন, কয়টা শর্ত? আপনার রূহ কবজ করছি, কোনো শর্ত দিছি না। জাহান্নাম ঘুরতে কইছেন, কোনো শর্ত দিছি না। কিন্তু জান্নাত যে ঘুরে দেখবেন, এর একটা শর্ত আছে। কই কি? কই জান্নাত কিন্তু আবার জান্নাতের নাজ নেয়ামত পাই আবার আমার কথা ভুলে যায় না। আপনি জান্নাত থেকে বের হয়ে আমার কাছে আসতে হবে, এই শর্তে আমি রাজি আছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ইদ্রিস আলাইহিস সালাম বলল, ঠিক আছে, এই শর্তে আমি রাজি, এই ওয়াদা করলাম, তোমার কাছে আসবো। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঘুরতে লাগলেন। জান্নাতের এত সুন্দর নাজ নেয়ামত বালাখানা দেখে ইদ্রিস নবী জান্নাতের প্রেমে পড়ে গেলেন। ও বাবা, ইদ্রিস নবী বলে, আমি তো ওয়াদা দিছি জান্নাত থেকে বের হতেই আমার হবে। ইদ্রিস নবী জান্নাত থেকে বের হয়ে আজরাইলের কাছে আসলেন, দাঁড়াইলেন কিছুক্ষণের জন্য। দাঁড়াইতে দেরি, ও বাবা, হয়তো 1 মিনিট 2 মিনিট দাঁড়াইছে। দাঁড়াইতে দেরি, আবার একটা দেওর দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল কইটা কেমন কাম করলেন? আপনার সাথে আমার চুক্তি ছিল, আপনি জান্নাতে থাকতে পারবেন না, আমার কাছে আসবেন। এখন আবার আপনি জান্নাতের ভিতরে ঢুকে গেলেন গা। আপনি কি কথাটা, কাজটা কি ঠিক হইলো? ইদ্রিস নবী বলতেছে, আমি বেঠিকের কোনো কাজ করি না, আমি ঠিকই করছি। কই কেমনে আপনি ঠিক কাজ করলেন? ও ইদ্রিস, তুমি কি জানো না, প্রত্যেক আসমানি কিতাবে এসেছে আমার আল্লাহ বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তো একবার মরছি, তুমি তো আমার একবার রূহ কবজ করেছো, তাহলে মৃত্যুর স্বাদ তো আমি একবার গ্রহণ করলাম, তাহলে তো শরীয়ত ঠিকমতো রক্ষাই করলাম। নাম্বার 2 হলো, তোমার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল। চুক্তিপত্র হচ্ছে জান্নাত থেকে আমি তোমার কাছে আসব। তো আমি তো জান্নাত থেকে তোমার কাছে আসছি, কিন্তু আয়েশা কত বছর কত মাস থাকবো এটা তো চুক্তিপত্রে ছিল না। তা আমি তো আমার ওয়াদা রক্ষা করছি, এখন জান্নাতে আমি থাকি, এটাই আমার ভালো, দুনিয়ার ভালো লাগে না। একটু জোরে বলেন। এজন্য ইদ্রিস নবীর বাসস্থান হলো জান্নাত। আমার আল্লাহ আজরাইলকে বলল, আজরাইল থামো থামো, আমার নবী ইদ্রিসের জান্নাতে থাকতে দাও, এরই থাকো। হ্যাঁ, যদি এর থেকে শান্তি পায় এখানেই থাকো। জোরে কন্যা মারহাবা। এই কথাটা বললেন হুজুর মেরাজের ওয়াজে ইদ্রিস নবীর কথাটা কেন বললেন? আমি এটা এই জন্যই বললাম, ও বাবা, এক এক নবী এক এক জায়গায় কবর, এক এক নবী, এক নবী আসমানে, এক নবী জান্নাতে, একজন পৃথিবীর পানির নিচে সমুদ্রে। ও বাবা, এত কিছু হওয়ার পরেও আমার আল্লাহ প্রত্যেক নবীদেরকে হুকুম দিলেন, ও ইব্রাহিম, মুসা,
ঈসা, ঈসা ও ঈসা তুমি আসমানে থাকো আর পাতালে থাকো, ও ইদ্রিস তুমি জান্নাতে থাকো আর জমিনে থাকো, যেই জায়গায় থাকো না কেন আমার হাবিব অলরেডি বোরাকে আরোহণ করে ফেলেছে। দেরি করা চলবে না, চলবে না, চলবে না। আমার বন্ধু গিয়ে যেন বাইতুল মুকাদ্দাসে তোমাদের জন্য অপেক্ষা করতে না হয়, তোমরা বরঞ্চ আমার হাবিবের জন্য গিয়ে অপেক্ষা করো। ঠিক কাঁদতে বলতে হবে আল্লাহু আকবার। ও বাবা, গল্প থেকে নয়, আমি হাদিস থেকে বলছি। নাসাই শরীফের 450 নম্বর হাদিস। আমার নবী বলছে, হযরতে আনাস থেকে বর্ণিত, সুম্মা দাখালতু বাইতাল মাকদিসি, আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, ফাজুমিয়া লিল আনবিয়া আলাইহিস সালাম, আনবিয়া আলাইহিমুস সালাম, আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, গিয়ে দেখি সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার পিছনে মুক্তাদি হওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমার নবী কারোর জন্য কি অপেক্ষা করে নাই, বরং আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। জোরকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মর্যাদা কি কম না অনেক বেশি? কোন সৃষ্টির সাথে নবীর মর্যাদা তুলনা করা যাবে? আমার নবী ইব্রাহিম নবীর জন্য অপেক্ষা করে নাই, মুসা নবীর জন্য অপেক্ষা করে নাই, বরং আমার নবীর পিছনে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীরা মুক্তাদি হওয়ার জন্য অপেক্ষায় আছে। তা আবার কেউ বসে নাই, সবাই সম্মানের সাথে দাঁড়ায় অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী প্রথম কাতারে চলে গেলেন। প্রথম কাতারে যখন চলে গেলেন, আমার নবী ডাইনে বামে দেখতেছে। ইব্রাহিম নবী মুরব্বী মানুষ না, বলতেছে আমি কেমনে ইমামতি করি, আমার পিছনে মুরব্বী মানুষ। একটু আমার নবী মনে করেন একটু আনিজি লাগতেছে। ও বাবা, জিবরাইল আলাইহিস সালাম কি করলেন জানেননি? নাসাই শরীফের 450 নম্বর হাদিস, 86 তার 6 কিতাবের একটা। জিবরাইল বলতেছে কি করলেন? জিবরাইল ফাকাদ্দামানি, জিবরাইল আমার নবী যখন একটু আনিজি ফিল করতেছে যে এখানে মুরব্বী সাইফের মানুষ আছে, কেমনে আমি তাদের সামনে ইমামতি করি, তখন জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে একটা ধাক্কা দিয়ে মানে মানুষের অনেক সময় মহব্বত করে, না যাও তুমি আগে যাও, তুমি চিন্তা করিও না। জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে নবীকে নামাজের মুসাল্লা ইমামতি করার জন্য এগিয়ে দিলেন। আর বলতে লাগলেন, ও আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আরে আপনি তো ইমামুল মুরসালিন। আমার আল্লাহর চিন্তা হলো, ও বাবা আমার নবী তো মেরাজে যাবে আসমানে, বাইতুল মুকাদ্দাসে উল্টা দিকে ঘোরার দরকার নাই, তো কেন উল্টা সেই জায়গায় নিলেন? যাবে তো নবী আসমানে, কিন্তু ওইদিকে কেন? ওইদিকের কারণ হচ্ছে একটা, আমার নবীর উপাধি টাইটেল হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। একবারের জন্য যদি তাদের ইমামতি না করে তো ইমাম কেমনে হবে? আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে আমার নবীর পিছনে মুসল্লি বানিয়ে, আমার নবীকে ইমাম বানিয়ে সমস্ত নবী রাসূলদের ইমামুল মুরসালিন টাইটেল পরিপূর্ণতা লাভ করে দিলেন, নবীকে ইমাম বানাই দিলেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র মেরাজ শরীফ। বাবা গভীরভাবে লক্ষ্য করেন, সময় কম, আমি সংক্ষিপ্ত করে বলছি, প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিত বলতে পারবো না, কারণ আমি যেখানে জুমা পড়াই 3 জুমায় মেরাজের ওয়াজ শেষ করতে পারি না। আর আপনাকে 1 ঘন্টা আমি কেমনে পড়বো, এটা তো সম্ভবই না। আমি সংক্ষিপ্ত কিছু কথা মাঝখানে বাদ দিয়ে যাচ্ছি যেন আলোচনাটা শেষ করতে পারি। আল্লাহর হাবিব বলতেছে, আমাকে জিবরাইল আগায় দিলেন, ওগো আল্লাহর হাবিব আপনি ইমামুল মুরসালিন, আপনার ইমামতি করবে এই সাহস কোন নবী রাসূলের এখনো হয় নাই। হাদিসের রওয়ায়াতে এসেছে, হাত্তা আমামতুহুম, আমার নবী সমস্ত নবী রাসূলদের ইমামতি সেরে ফেললে। বাবা এবার আসেন, সময় কম। আমার নবী বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন। গভীরভাবে লক্ষ্য করেন, তো ইমামতি করার পরে অবস্থাটা কি হলো জানেননি? ইমামতি যখন শেষ হয়ে গেল, ইমামতি শেষ হওয়ার পরে আবার আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল,
ও জিব্রাইল, তুমি সমস্ত নবীদেরকে বিভিন্ন, আমি যেই নবীদেরকে লিস্ট করেছি, কিসের লিস্ট? আমি কিছু নবী রাসূলদেরকে বাছাই করেছি। আমার হাবিব যখন আসমানে যাবে, বিভিন্ন আসমানে আমার হাবিব যেন একা একা বোধ না করে, আমার হাবিব আসমানের দরজার গেট দিয়ে ঢুকতে দেরি, বিভিন্ন আসমানে বিভিন্ন নবী যেন আমার হাবিবকে মারহাবা মারহাবা বলতে দেরি না হয়। ও জিব্রাইল, তুমি আদমকে বলে দাও প্রথম আকাশে চলে যাইতে, ঈসা নবীকে বলে দাও দ্বিতীয় আসমানে, ঈসা ইয়াহইয়াকে বলে দাও সেখানে যাইতে, ইদ্রিস নবীকে বলে দাও চতুর্থ আসমানে যাইতে। এক এক নবীকে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন। এখানে কিন্তু নামাজ শেষ, নামাজের পরে আবার তাদের নতুন ডিউটি। ডিউটি কি? আমার নবী আসমানের দরজা দিয়ে ঢুকতে দেরি, মারহাবা বলে স্বাগতম বলতে যেন দেরি না হয়। জোরে বলেন না মারহাবা। আমার নাম ভুলে গেছে। আরেকটা পোস্টার দাও ভাই, এরা তো পোস্টারটা দেখে দেখে নাম রাখবো। তাও তো মহব্বত আছে না নাই? মহব্বত ছাড়া কেউ কিন্তু স্লোগান দিতে পারে না। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ের জন্য হাসিটা কিন্তু অনেক সুন্দর। মানুষটা কালো হইলো, হাসিটা কিন্তু, কথা বলেন, হাসিটা কিন্তু গভীর মনোযোগ। ও বাবা, সময় কম, আমি মূল কথাগুলো বলছি। আমার নবী যখন ইমামতি শেষ, সব নবীদের ইমামতি সেরে ফেললেন, এবার আল্লাহ কয় জিব্রাইল, আমার হাবিব তো আমার মেহমান, তা আমার হাবিব একটু মেহমানদারি করা উচিত না? তুমি মেহমানদারি করো। ও বাবা, আমার নবী মেহমানদারি করবে। আবার জিব্রাইল দুইটা পেয়ালা দিয়ে দুই রকমের জিনিস আনলেন। একটা পেয়ালার মধ্যে আনলেন দুধ, বলেন কি? দুধ। আরেকটা পেয়ালার মধ্যে আনলেন শরাব, মদ। তখন মদ হারাম ছিল না। আমার নবী জানে আমি যদি মদ গ্রহণ করি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, আমি যদি এখন দুধ গ্রহণ করি আমার উম্মত ধ্বংস হবে না। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী গায়েব জানে কি জানে না? সোরের দলেরা কোন নবী গায়েব জানে না? দেখো, এটা নবীর একটা গায়েবের দলিল। ও বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন, আমার নবীকে মেহমানদারির জন্য দুই পেয়ালার মধ্যে দুই রকমের জিনিস দেওয়া হলো। জিব্রাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা থেকে আপনার যেটা পছন্দ গ্রহণ করেন। আমার নবী দুধ গ্রহণ করলেন, মদ শরাব কি গ্রহণ করলেন না। নবী যখন দুধ গ্রহণ করলেন, জিব্রাইল বলতে লাগলো, ওয়ালাউ শারিফতাল খামরা, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি দুধ বাদ দিয়া মদ গ্রহণ করতেন কি হইতো? জিব্রাইল বলতেছে, লা গাওয়াইতা ওয়া গাবিয়াত উম্মাতুকা, আপনার উম্মত ধ্বংস হয়ে যেত, বিপদগামী হয়ে যেত। আপনার উম্মতের অধিকাংশ লোক মদে আসক্ত হয়ে যেত। আপনি দুধ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ আপনার উম্মতকে বাঁচাইয়া দিয়েছে। গ্রহণ করা এত সহজ নয়। আমার নবী বুঝা শুনে গ্রহণ করেছে। ও বাবা, আজকে আমার নবী যদি মদ গ্রহণ করতেন, দুধ গ্রহণ না করে মেরাজের রাতে, তাহলে এই উম্মতের মানে আমরা অধিকাংশ লোক মদে আসক্ত হয়ে যেতাম, যেভাবে ইহুদিরা নাসারারা মদে আসক্ত। আল্লাহ আমার নবীর উসিলায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আমার নবী বুরাকে উঠলেন। বলেন কোথায় উঠলেন? বুরাকে। এবার যাইবে আসমানে। দুনিয়ার সফর শেষ, বাইতুল মুকাদ্দাসের কাহিনী শেষ, এবার আসমানের পালা। আমার নবী যখন বুরাকে আরোহণ করলেন, আরোহণ করার পরে তিন দল লোক আমার নবীকে ডাকলেন। প্রথম ডাকলেন হাউমাউ করে, চিৎকার দিয়ে, কন্দনের সুরে, মায়া কান্নার সুরে একজন লোক নবীকে ডাক দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীকে খোঁচা মারতেছে, বলতেছে আপনি তার ডাকে সাড়া দিবেন না। তো জিব্রাইল আলাইহিস সালাম যখন নিষেধ করলেন, নবী তার ডাকে সাড়া দিলেন না, তার দিকে তাকাইলেন না। আরেকটু বুরাক আরেকটু উপরে চলে গেলেন। মাঝামাঝি যখন চলে গেলেন, আরেকটু উপরে একজন বৃদ্ধা মহিলা, এজরে বলেন কি মহিলা? চুলটি ফাইকে রইছে, ঝুলতেছে।
একজন বৃদ্ধা মহিলা আমার নবীকে সালাতু সালাম দিলেন, সালাম দিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি সেই বৃদ্ধা মহিলার সালামের জবাব দেন। জবাব দিল। আমার আপনার নবী আরেকটু উপরে যখন বোরাকে আরোহণ করলেন, একদল লোক নবীকে সালাম দিল। কি সালাম দিল? ফাকালু, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, ওগো কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আপনাকে সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া আখিরু, ও নবীদের মধ্যে আগমনকারী, সবার শেষ আগমনকারী, আপনাকে সালাম। তারপরে বলছে আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তিন বাক্য দিয়ে যখন সালাম দিলেন তিনজন মানুষ, সালাম দেওয়ার পরে ফাকালা লাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম তখন বলতে লাগলেন উরদুদিস সালাম, ও আল্লাহর হাবিব, আপনি এই ব্যক্তি মহান ব্যক্তিদের সালামের জবাব দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তারপরে হাদিসে এসেছে ফারাদ্দাস সালাম, আমার নবী সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে প্রথম আকাশে চলে গেলেন। প্রথম আকাশের দরজার পাশে যখন জিবরাইল এবং আমার নবী দাঁড়াইলেন, জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলতে লাগলো, ও জিবরাইল, প্রথমে ক্রন্দনরত সুরে যে আমাকে সালাম দিল, ডাক দিল, এই লোকটাকে আপনি না করলেন তার সালামের জবাব দিতে, তার ডাকে সাড়া দিতে, সে কে? জিবরাইল বলতে লাগলো, সে হলো মিস্টার ইবলিস। জোরে বলেন মিস্টার, আরেকটু জোরে কর না, মিস্টার ইবলিস। সে আপনাকে মেরাজে আপনি যে আল্লাহর দরবারে যাচ্ছেন, এটা তো আর সহ্য হচ্ছে না, জ্বলে পড়ে সারকার। আল্লাহর রবের দরবারে আপনি আপনার রবের দরবারে যাবেন, আপনার মনোযোগ নষ্ট করার জন্য ইবলিসে আপনার ক্রন্দনরত ভাব দইরা আপনারে ডাকতে চাচ্ছিল। এরপরে বলতেছে, এরপরে দ্বিতীয় আরেকটু উপরে যখন গেলেন, একজন বৃদ্ধা মহিলা, চুলগুলো ঝুলে আছে, একজন বৃদ্ধা মহিলা আপনাকে সালাম দিয়েছে। তো বৃদ্ধা মহিলাটা কে জানেন? বৃদ্ধা মহিলাটা হচ্ছে দুনিয়া। গোটা দুনিয়াটার যত বয়স, বৃদ্ধা মহিলাটাকে দুনিয়ার বয়সের আলোকে তুলে ধরা হয়েছে। আমার আল্লাহ এটাই বুঝিয়েছে, দুনিয়াটার যেমন হায়াত শেষ, মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছে, বৃদ্ধা মহিলারও হায়াতের শেষ প্রান্তে চলে এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তারপর আমার নবী প্রশ্ন করলেন, ও জিবরাইল, আমাকে যে কিছু লোক সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম, তো এরা কারা? তখন হযরত জিবরাইল বলতে লাগলো, তারা হলো, এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, দুই নাম্বার হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম, তিন নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ও বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম নবীর আকীদা যদি হয়, মুসা নবীর আকীদা, ঈসা নবীর আকীদা যদি হয়, আমার নবী সৃষ্টি জগতের প্রথম। ও বাবা, ও মুসলমান, ও আমার আতকুরা গ্রামের শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর সুন্নি সংগঠনের যুবক ভাইরা, ইমানদার ভাইরা, ইব্রাহিম নবীর আকীদা যদি হয় নবী প্রথম সৃষ্টি, ঈসা নবীর আকীদা যদি হয় আমার নবী প্রথম সৃষ্টি, হযরতে মুসা নবীর আকীদা যদি হয় আমার নবী প্রথম সৃষ্টি, তাহলে এই যুগের এজিদি মৌলবীরা যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তারা যদি বলে আমার নবী প্রথম সৃষ্টি নয়, ও বাবা, আজকে রাসূলরা বলতেছে নবী প্রথম সৃষ্টি, আমরা কি এই এজিদ মৌলবীদের কথা শুনবো না রাসূলদের? যারা বলেন কার কথা? ওরে বাবারে, ইব্রাহিম নবী বুঝলো না কোনটা সঠিক আকীদা, মুসা নবী সর্বশ্রেষ্ঠ চারজন রাসূলের তিনজন তারা, ঈসা নবী বুঝলো না আমার নবী প্রথম সৃষ্টি আকীদা, ভুল আকীদা তিনি শিখলেন। তুমি এসে গেছো সলিমউদ্দিনের হলা কলিমউদ্দিন, এত বড় হুজুর, আল্লাহ তাদের থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। এবার আসেন, আমার নবী প্রথম আকাশে চলে গেলেন, দরজার সামনে। এখন জিবরাইল আলাইহিস সালাম একটা কাজ করলেন। কই কি কাজ? জিবরাইল আলাইহিস সালাম নবীকে এক পাশে রেখে, চাচা আপনার নাম কি? আব্দুল খালেক। তো সভাপতি সাহেব আব্দুল খালেক চাচা আমার ডাইন পাশে আছে। তো জিবরাইল আলাইহিস সালাম কি করছে জানেন? ডাইন পাশে একটা জায়গায় নবীকে দাঁড়া করায়া জিবরাইল গেছে আসমানের দরজার সামনে দরজার কাছে গিয়ে বলতেছে, দরজা খোলো। ফেরেশতাদেরকে বলতেছে, ফাওয়ারের বাপ দেখাইতেছে। বলতে পারেন হুজুর ফাওয়ারের বাপ মানে জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে সমস্ত ফেরেশতাদের সর্দার,
এই জোরে বলেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের কি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর একটা বাপসাব আলাদা থাকে না? তো জিবরাইল আলাইহিস সালাম এখানে বাপসাব দেখাইতে গেছে। ও বাবা, আমি যদি ভুল কথা বলি, স্টেজে আলেম ওলামা আছে, মসজিদের আপনাদের খতিব সাহেব আছে, দেখেন আরবি কিতাব আল খাসায়েসুল কুবরা লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইমাম সুয়ুতী তার আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 271 নম্বর পৃষ্ঠা। আমি যদি ভুল কথা বলে যাই, এখানে অসংখ্য আলেম ওলামা আছে, তারা ধরবে। জিবরাইল যখন বলতে লাগলো দরজা খুলো, ফেরেশতারা ভিতর থেকে বলতে লাগলো মান আনতা, আপনি কে, আপনার পরিচয় দেন, তারপরে দরজা খোলা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, জিবরাইলকে মেরাজের রাতে ফেরেশতারা চিনতেছে না। ফেরেশতারা বলতেছে ও আপনি কে, আপনার পরিচয় দেন। জিবরাইল বুঝতে পারলো পরিচয় দেওয়ার প্রয়োজন। কলা জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো আমার নাম জিবরাইল। কলা ভিতর থেকে বলতে লাগলো, কিলা বলতে লাগলো ভিতর থেকে, ফেরেশতারা আসমানের ভিতর থেকে বলতে লাগলো আমান মাকা, ও মিয়া আপনার নাম শুনলাম জিবরাইল, আপনার পরিচয় দিলেই দরজা খোলা হবে না, আগে বলতে হবে আপনার সাথে কে। আপনার সাথে লোকের পরিচয় না দিলে আসমানের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন, 2 মিনিট ঘটনাটা শুনে। ও বাবা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা। ইন্ডিয়ার একটা লোক যদি আসার পরে বলে ও মিয়া আমার বাড়ি ইন্ডিয়া, বলো তো তোমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি? এই গ্রামের নাম কি? আতপুরা। আতপুরার একটা যুবক যদি বলে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি আমি জানি না, তাহলে ইন্ডিয়ার লোকটা খুব আর মাথার মনে সমস্যা আছে। কথা কন না কেন? প্রধানমন্ত্রীর নাম জানে না, এর মাথা ঠিক আছে, ঠিক নাই মনে হয়। ও বাবা, জিবরাইল কে ফেরেশতাদের প্রধানমন্ত্রী। কথা কন না কেন? কিন্তু মেরাজের রাতে ফেরেশতারা চিনতেছে না, বলতেছে কি মানান্দা, তুমি কে, তোমার পরিচয় দাও। কোয়ালা জিবরাইল বলতেছে আমার নাম জিবরাইল। জিবরাইল বলার পরেও দরজা খুলতেছে না, বলতেছে আমার মা কা, আপনার সাথে কে। জিবরাইল বুঝে ফেলেছে আমার পরিচয়ে দরজা আজকে খোলা হবে না, পরিচয় আসল লোককে করাই দিতে হবে। তখন কি করলেন জানেন? সভাপতি সাহেব ডান দিকে বসা, জিবরাইল আমার নবীকে টেনে আমার নবীকে সামনে আগায় দিলেন, আসমানের প্রথম দরজার সামনে দাঁড়া করায় বলতে লাগলো আমার সাথে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ও বাবা, ও আমার আতপুরা গ্রামের গ্রামবাসী, আমার নবীর নাম মোবারক বলতে দেরি, আমার নবীকে আসমানের দরজার সামনে দাঁড় করাইতে দেরি, আসমানের ফেরেশতারা দরজাটা খুলতে 1 সেকেন্ডও দেরি না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি, আর আপনারা আমারে প্রশ্ন করতে পারেন যে হুজুর জিবরাইল আলাইহিস সালাম এতবার লক্ষ লক্ষ বার আসমান দিয়ে যাতায়াত করলো, একটু গভীরভাবে লক্ষ্য করে আমার নবী ছাড়াও 1,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছে। তো জিবরাইল যদি প্রত্যেক নবীদের কাছে অন্তত একবার করে ওহী নিয়ে আসা যাওয়া করে, তাহলে কমপক্ষে 1,24,000 বার তো কমপক্ষে হবে। কথা কথা কেন, ঠিক কি না? আমি আপনাদের গ্রামে প্রথম এসেছি মাহফিলে, একদম এই সাইডে আমি প্রথম এসেছি। এখন আগামীকাল যদি কথার কথা আপনারা আমারে সামনের বাজারটার নাম কি বললেন? সুবিজপুর বাজারে দেখেন যে আমি একটা দোকানে নাস্তা খাইতেছি, দেখলে আমারে চিনবে? আরে নাস্তার বিলটা না দেন অন্তত চিনবেন নি? পূজা গেল ফালাইবেন যে হুজুরে চিনলেই নাস্তার বিল দেওয়া লাগবে নাকি? এমন কথা রাগ করছেন নাকি আমার উপরে? নাস্তার বিল কি দিতেন না? হাতে বেলা সবার আগে দিবে। তোর কাছে টে আছে রে? ও বাবা, গভীর মনোযোগ। তো আমি আপনাদের এলাকায় একবার আসছি, দেখলে আপনারা চিনবেন আলহামদুলিল্লাহ। যে জিবরাইল লক্ষ লক্ষ বার আসমান দিয়ে যাতায়াত করলো, মেরাজের রাতে জিবরাইল ফেরেশতারা চিনে না, তাহলে এটার ভিতরে একটা রহস্য আছে না নাই? আছে, অবশ্যই আছে। কেন মেরাজের রাতে জিবরাইল চিনতেছে না? বলতে হ্যাঁ তোমার নাম কি? তা আবার ফেরেশতাদের প্রধানমন্ত্রীরে চিনে না। চিন্তা করেন ব্যাপার। এই তথ্য উন্মোচন করেছেন আজ থেকে 550 বছর আগের ইমাম।
ইমাম কাসতালানী তার কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া। সেই মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে মেরাজের অধ্যায় ইমাম কাসতালানী লিখেন। আজ থেকে 600 বছর আগের ইমাম আব্দুল ওয়াহাব সারানী লিখেন, ও বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, এই জোরে বলেন কয়টা আসমান? 7টা আসমান যখন বানায় আমার আল্লাহ, আসমানের যখন নকশা করে, নকশা করার সময় আমার আল্লাহ প্রতি আসমানে 2টা করে দরজা বানাইলেন। একটা দরজা বানাইলেন রিজার্ভ পার্সোনাল, আর আরেকটা দরজা বানাইলেন পাবলিক। ওই দরজার মধ্যে ফেরেশতা প্রহরী নিযুক্ত করে দিলেন। ওই দরজা দিয়ে আসবে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আদম, মুসা, ঈসা, হযরত ইউসুফ, বিভিন্ন নবী ফেরেশতারা যাতায়াত করবে। ও বাবা আরেকটা দরজা প্রতি আসমানে 7টা দরজা বানাইলেন রিজার্ভ। ওই রিজার্ভ দরজার সাথে 2 জন ফেরেশতা মনোনীত করলেন। টোটাল 7টা রিজার্ভ দরজার পিছনে সামনে 2 জন করে 14 জন ফেরেশতা নিয়োজিত করলেন। আমার আল্লাহ 14 জন ফেরেশতাকে হুকুম দিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমি আসমানের এই রিজার্ভ দরজা বানাইছি একমাত্র একটা উদ্দেশ্যে। এই দরজা ব্যবহার করবে শুধু আমার হাবিব। আমার হাবিবকে যখন আমি অচিরেই মেরাজের রাতে ডাকবো, আমার কাছে মেহমান হিসেবে দাওয়াত দিব, আমার হাবিব শুধু একমাত্র শুধু এই দরজা দিয়ে প্রবেশ করবে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, কোন ফেরেশতা, কোন নবী রাসূল যেন এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। ও জিব্রাইল আসো, মিকাইল আসো, যে আসো, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, সাবধান সাবধান, আমার নবী ছাড়া কারো জন্য দরজা খোলা হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি মেরাজের ওয়াজটা কমপ্লিট করব? আর কি 20-25 মিনিট ধৈর্য ধারণ করা যাবে বাবা? ও বাবা 20-25 মিনিট কি আপনারা কি কষ্ট হবে বেশি? প্রতিদিন কি এই বড় একটা মাহফিলের আয়োজন কি প্রতিদিন করা সম্ভব? আর আমাদের কি প্রতিদিন পাইবে? কালকে আমার মাহফিল হইলো ঢাকা মুসুরি কোলা, ঢাকা দরবার শরীফ, কালকের পরের দিন চট্টগ্রাম, তারপরের দিন কুমিল্লা টাউনে চকবাজার। এক এক দিন এক এক জেলায়, এক জেলার দিনের সাথে আমার আরেক জেলার দিনের মিল নেই। আমি এভাবে মাহফিল করি। আমার উদ্দেশ্য প্রত্যেকটা জেলায় আমাদের যেতে হবে। এই কথা বলেন ঠিক কি না? আমরা ওই বক্তা না, কিছু বক্তা আছে দেখবেন হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর, কুমিল্লা, বুঝেননি, এই সাইডে মিলে গেছে। কিন্তু আমরা 64 জেলায় যাই কেন? কারণ 64 জেলায় যেখানে বাতিল আছে আমরা সেখানে বেশি যেতে হবে। ঠিক কার দিয়ে বলেন ঠিক কি না? যেখানে মিলাদুন নবী পালন করে এই জায়গায় মিলাদুন নবীর ওয়াজ দরকার নাই। যেখানে মিলাদুন নবী মানে না তাদেরকে গিয়া বুঝানো দরকার। কথা কোনা ঠিক কি না? ও বাবা সময় কম, আমি শেষ করে দিচ্ছি। 20-25টা মিনিট একটু ধৈর্য ধারণ করেন। এবার আসেন, ও বাবা আল্লাহর হাবিব প্রথম আকাশে চলে গেলেন। গিয়ে দেখে যেই আদম নবীকে, ও বাবা যেই আদম নবীকে দেখলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। গিয়ে দেখে প্রথম আকাশে সে আদম নবী আমার নবীকে মারহাবা বলার জন্য অপেক্ষায় আছে। আমার নবী অপেক্ষায় নাই, আমার নবীর জন্য আদম নবী অপেক্ষায়। মাঝে মাঝে সন্তান যদি বাবার চেয়ে সম্মানিত হয় তাহলে বাবাও চেয়ারটা ছেড়ে দিতে হয়। কথা কন। ও বাবা আদম নবী দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য আসমানের দরজাটা খোলা হবে আর আদম নবী মারহাবা বলবে। আদম নবী মারহাবা বললেন। দ্বিতীয় আসমানে ঈসা নবী, ইয়াহিয়া নবী, 2 জন নবীর মারহাবা গ্রহণ করলেন নবী। তারপরে তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। এর আগে কিন্তু আমি বলেছি ইদ্রিস নবীর বাড়ি হচ্ছে জান্নাতে। জোরে বলেন কোথায়?
কিন্তু আমার আল্লাহ ইদ্রিস নবীকে এর আগে হুকুম দিল, ও ইদ্রিস জান্নাতে তো বহুত থাকছো, এখন যাও আমার হাবিবের পিছনে মুক্তাদি হওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া। যখন শেষ আবার আমার নবী আমার আল্লাহ ইদ্রিস নবীকে হুকুম দিল, নামাজ পড়া শেষ, আবার দ্বিতীয় দায়িত্ব পালন করো। সেটা কি? চতুর্থ আসমানের দরজার পাশে গিয়ে দাঁড়ায় থাকো, যেই দরজা দিয়ে আমার হাবিব যাবে, আমার হাবিব যাইতে দেরি, ইদ্রিস আমার হাবিবকে মারহাবা বলতে দেরি করবে না। দায়িত্ব নতুন জায়গায় আবার মোতায়েন। যে ইদ্রিস নবীর পিছনে নামাজ পড়লো, যার বাড়ি হলো জান্নাতে, তিনি চতুর্থ আসমানে পোস্টিং হলেন কেন? আমার নবীকে মারহাবা বলার জন্য। তাহলে আমার নবীর মর্যাদা কি কম না অনেক বেশি? এবার আসেন ইদ্রিস নবীর সাথে চতুর্থ আসমানে পঞ্চম আকাশে হযরতে মুসা নবীর ভাই হারুন নবীর সাথে, ষষ্ঠ আকাশে হযরতে মুসা নবীর সাথে দেখা হলো। তো মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, মুসা নবী বলে, ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহর দরবারে যাবেন, যান, মারহাবা, আপনাকে স্বাগতম। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। তোরা বলেন কি আছে? আপনাদেরও প্রশ্ন আসেনি? ওই দেন প্রশ্ন মুসা নবীর সাথে যখন আমার নবীর ষষ্ঠ আর 6 নম্বর আকাশে দেখা হইল, মুসা নবীকে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার একটা হাদিস আমি বুঝি নাই। কি কোন আমার হাদিস বুঝে নাই? কেউ না হাদিসটা আপনি বুঝেন নাই, এত হাদিস থাকতে একটা হাদিস বুঝেন নাই, এটা তো বুঝাই দিয়ে যাবো আমি আজকে। কথা কথা ঠিক কিনে? মুসা নবী বলতেছে, ও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি একবার হাদিস বলেছেন আমার উম্মতের এমন কিছু আলেম ওলামা সৃষ্টি হবে, এমন কিছু জ্ঞানীর আবির্ভাব হবে যারা জ্ঞানের দিক থেকে বনি ইসরাইলের নবীদের মতো। যেরকম মারহাবা। আমার নবী বলতেছে আমার উম্মতের এমন কিছু স্পেশাল উম্মত আসবে, তাদেরকে আল্লাহ এমন জ্ঞান দান করবে যারা জ্ঞানের দিক দিয়ে বনি ইসরাইলের নবীদের মতো। তো মুসা নবী তোমার বনি ইসরাইলের সর্দার, সবচেয়ে বড় নবী। তো মুসা নবী বলতেছে, কোথায় নবীদের জ্ঞান আর কোথায় হলো উম্মত? আপনার উম্মতের জ্ঞান বনি ইসরাইলের নবীদের মতো হবে, এটা আমার বুঝে আসতেছে না, আপনি হাদিসটাকে আমার একটু বুঝাই দেন। আমার নবী বলে, ও মুসা, ও আল্লাহর নবী মুসা, আপনি কি প্র্যাকটিক্যাল বুঝতে চান না মাত্র শূন্য বুঝতে চান? কয়েকটা প্র্যাকটিক্যাল হলে ভালো হয় না? তো প্র্যাকটিক্যাল শুনতে চাই। ও বাবা, দেখেন কেমন নবী আমরা পাইলাম। দেখেন মেরাজের রাতে আমার নবী সেখানেও মুজিজা দেখায়। জোরে কোন মারহাবা। আমার নবী আঙ্গুল মোবারকটা এভাবে তুললেন, আঙ্গুল মোবারকটা উত্তোলন করে আলমে আরোহার দিকে আঙ্গুল মোবারকটা বরাবর করলেন। আরমে আরোহার দিকে আঙ্গুল মোবারকটা ইশারা করে এভাবে আঙ্গুলটা নাড়া দিলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির রূহটা একটা মানব সুরতে মুসা নবীর সামনে দাঁড়ায়া গেলেন। ও বাবা, আমি নিজ থেকে ঘটনা বলছি না, আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানে 5 নম্বর খণ্ডে 121 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাইলের ব্যাখ্যায় উল্লেখ করেছেন ঘটনাটা। মুসা নবীকে আবার আমার নবী বলছে, ও আল্লাহর নবী মুসা, আমি যাদেরকে মেনশন করে বলেছি যে আমার উম্মতের এমন কিছু উম্মতের আবির্ভাব হবে, জ্ঞানীদের আবির্ভাব হবে যারা জ্ঞানের দিক দিয়ে বনী ইসরাইলের নবীদের মতো, আমি যাদেরকে এরাদা করেছি, উদ্দেশ্য করেছি, এই যুবকটা সে যুবক অবস্থায় মারা যাবে, যুবক অবস্থায়, এই যে যুবক সে আমার উম্মত, হ্যাঁ, তাকে আপনি ইন্টারভিউ নেন, সে তাদের জ্ঞানীদের অন্যতম, যেই জ্ঞানীদের কথা আমি বুঝিয়েছি, হাদিসে মিন করেছি। জোরে কন্যা মারহাবা। ইমাম গাজ্জালী পৃথিবীতে আসছে আমার নবীর পর্দা নেওয়ার, ওফাত হওয়ার 450 বছর পরে, কিন্তু আমার নবী ইশারা দিয়ে ইমাম গাজ্জালীকে রূহের জগতে নিয়ে এসেছেন। সেই ক্ষমতা দিয়েছেন কে? আর যারা বলেন কে? ও বাবা, গভীর মনোযোগ, সময় কম, সময় বড় দ্রুত চলে যায়। ইমাম গাজ্জালী যখন রূহটা জিসিম আকার ধারণ করল, মুসা নবী ইন্টারভিউ নিচ্ছেন। এ বেটা, মা ইসমুকা, তোমার নাম কি বলো? মনোযোগ, বলতেছে ইমাম গাজ্জালী রূহ এর জিজ্ঞাসা, তোমার নাম কি? ইমাম গাজ্জালী বলতেছে, আমার নাম আবু হামিদ গাজ্জালী, আমার বাবার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার বাবার নাম এই, আমার দাদার বাবার নাম এই, আমার দাদার বাবার 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 নাম এই। 14 পুরুষের নাম এক নিঃশ্বাসে বলে ফেললেন। আরো বলা শুরু করলেন, আরো সামনে যাইতেছে, আদমের বংশ পর্যন্ত যাইতেছে ধারাবাহিক সিরিয়ালে। তখন মুসা নবী বললেন, থামা মিয়া, তোমার এসে গেল, তোমার নাম কি? তুমি 14 পুরুষের নাম বলা শুরু করছো।
আমি তো তোমার 14 গোষ্ঠীর নাম, পূর্বপুরুষের নাম জানতে চাই নাই, জানতে চাইছি তোমার নাম কি। তো তুমি তোমার নাম দিবা, বলবা, তুমি 14 গোষ্ঠীর নাম বললা কেন? ইমাম গাজ্জালি উত্তর দিল, আল্লাহর নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমার নবী যেহেতু হুকুম দিয়েছে জবাব দেওয়ার জন্য, এটা একটা ছোটখাটো মুনাজারা, এজন্য আমি জবাব দিতে বাধ্য। আপনি নবী হওয়া সত্ত্বেও আমি জবাব দিচ্ছি। ও আল্লাহর নবী মুসা, কোরআনুল কারীমে এসেছে সূরা তোহা আয়াত নাম্বার 17, সেই জায়গায় এসেছে আল্লাহ একবার আপনাকে সওয়াল করলো, আপনার হাতি ছিল লাঠি, বলেন আল্লাহর হাতি কি ছিল? কোন লাঠি? আমার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিল, মুসা নবীর হাতি ছিল লাঠি। আমার আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও আমার নবী মুসা, তোমার হাতি কি? মুসা নবী বলতে পারতেন হাতের লাঠি। মুসা নবী এক লাইনে উত্তর না দিয়া 12 লাইন বাড়ায় উত্তর দিছে। মুসা নবী বলতেছে সূরা তোহা আয়াত নাম্বার 18, তো মুসা নবী উত্তর দিতেছে, আল্লাহ আমার হাতে হলো লাঠি, এটা দিয়া মেষ পালন করি, এটা দিয়ে আমি গাছের লতা পাতা পারি, আমার মেষও দুম্বা মেষদেরকে খাওয়ানোর জন্য, এটা মাঝে মাঝে সাপ হয়ে যায়, এটা দিয়ে ফেরাউনের জাদু খেয়ে ফেলে, এটা মাঝে মাঝে সাপ হয়ে কোথায় যেন হারায় যায়। বহু ঘটনা বর্ণনা শুরু করলো। আমার আল্লাহ সূরা তোহা আয়াত নাম্বার 17, আমার আল্লাহ বলতেছে মুসা তোমার হাতে কি? আর মুসা নবী 14 লাইন বাড়ায় উত্তর দিয়েছে। তো হযরতে ইমাম গাজ্জালি বলে, আল্লাহ প্রশ্ন করছে আপনাকে একটা, তা আপনি যদি 14 লাইন বাড়ায় উত্তর দিতে পারেন, তা আমি আপনাকে ফলো করে 14 লাইন বাড়ায় উত্তর দিলে আমার অপরাধটা কোথায়? জোরে কন্যা মারহাবা। ওরে বাবারে, আপনি 14 লাইন বাড়ায় উত্তর দিলে দোষ না, আমি দিলে এত দোষ। একটু জোরে কন্যা মারহাবা। মুসা নবী কয় এখনো দুনিয়াতে আসে নাই, রূহের জগতে আছে। রূহের জগতে থেকে হে এত জ্ঞানী? ওরে বাবারে, আমি কি করছি দুনিয়ার কীর্তিকলাপ এই খবর হের আছে। ও বাবা, ইমাম গাজ্জালি এজন্য এমন বুজুর্গ ব্যক্তি ছিলেন, মেধাবী ব্যক্তি ছিলেন, 5ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, পাশাপাশি তিনি স্বপ্নে আমার আল্লাহকে 37 বার স্বপ্নে দেখেছেন। এত বড় উঁচু পর্যায়ের ব্যক্তি ছিলেন। আমার নবী সিদরাতুল মুনতাহা চলে গেলেন, এটা ফেরেশতাদের শেষ বর্ডার। 7ম আকাশে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবী অনেক দোয়া করলেন। বাইতুল মামুরে আমার নবী একটু ঘুরলেন, দেখলেন ছোট ছোট বাচ্চা যারা নাবালেক অবস্থায় মারা যায়, তারা ইব্রাহিম নবীর সাথে বসে বসে কি যেন পড়তেছে। জোরে বলো সুবহানাল্লাহ। 7ম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে আমার সফর শেষ। বলেন আমার সফর, আমার ক্ষমতা শেষ। আমাদের বাংলাদেশের আমরা বর্ডারের বাইরে যেমন যাইতে পারি না, জিবরাইল কয় আমার বর্ডার শেষ, আমার ক্ষমতাও শেষ। তখন জিবরাইল এই কথা বলল, আন্নাহু হাদিসের মধ্যে এসেছে আন্নাহু লাম্মা ওয়াকাফা জিবরাইল। জিবরাইল যখন এই কথা বলল, ক্বালা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জিবরাইলকে বলতে লাগলেন, ও জিবরাইল, ফি মিসলি হাযাল মাকাম ফাযাল মাকামে ইয়াতরুকুল খলিলু খলিলাহু। ও জিবরাইল, বন্ধু বন্ধুকে বিপদের গুরুত্বপূর্ণ সময় বন্ধু বন্ধুকে ফেলে চলে যায়, এটা আবার কেমন বন্ধুত্ব? তুমি যদি সত্যি আমাকে বন্ধু মনে করো, চলো আমার সাথে। জিবরাইল আলাইহিস সালাম ক্বালা, তখন উত্তর দিল, ও আল্লাহর হাবিব, আপনি যে বলছেন আমি আপনার সাথে সামনে অগ্রসর হইতাম সিদরাতুল মুনতাহা থেকে। ও জিবরাইল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে নেন তাহলে তার আসল কাহিনী। কয় ইন তাজাওয়াজতু, আমি যদি সামনে অগ্রসর হই, উহতিরিকতু বিন্নারি, তাহলে চুল যেভাবে আগুনের মধ্যে ফেলে দিলে আগুন চুলটাকে চুরমার করে ফেলে, নিঃশেষ করে ফেলে, আমি যদি এই সামনের নুরানি পর্দার সামনে অগ্রসর হই, আমি জিবরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি আগুনে পুড়ে বাষ্প হয়ে যাব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এরপর আমার নবী একটু মহব্বত করে মজার ছলে জিবরাইলকে বলতেছে, আমার নবী জিবরাইলকে বলতেছে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জিবরাইলকে বলতেছে, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। ও জিবরাইল, আমি রবের কাছে যাচ্ছি। ও জিবরাইল, হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা,
রবের কাছে জিব্রাইল তোমার কোনো প্রার্থনা আছে কিনা? ও বাবা ফেরেশতাদের কোনো ক্ষুধা নাই, যন্ত্রণা নাই, এই কথা বলেন ঠিক কিনা? কোনো টেনশন নাই। জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা, রবের কাছে আল্লাহর দরবারে তোমার কোনো হাজত আসেনি বলো। আমার আল্লাহর সাথে যখন আমার দিদার হবে, ও জিব্রাইল তোমার হাজতটা আমি আল্লাহর সামনে পেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকালা জিব্রাইল আলাইহিস সালাম তখন কি উত্তর দিলেন? ও বাবা জানার দরকার আছে না নাই? বুঝছি আপনার অনেক বিরক্ত হয়ে গেছে, শেষ করে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তখন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সওয়ালের জবাবে বলতেছে, কলা জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন ভয়ে ভীত হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আন আবসাতা জানাহি আলা সিরাতিল উম্মাতিকা, হাসরের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় হয়ে যাবে, আমার যে 600 পাখা আছে, আমার পাখাগুলোকে আপনার উম্মতের পুলসিরাত পার হওয়ার মাধ্যম যেন আমার আল্লাহ বানায়া দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখে জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর সাথে যখন আরশে আজিম পাড়ি দিয়ে লামাকানে গিয়ে আল্লাহর সাথে আপনার দিদার হবে, আল্লাহকে বলবেন আমার 600 পাখা যেন আমার আল্লাহ আপনার উম্মতের পুলসিরাত পার হওয়ার জন্য যেন ব্যবস্থা করে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাবা, অন্য রাওয়ায়াতে এসেছে জিব্রাইল আলাইহিস সালামকে যখন আমার নবী একা ফেলে দিয়ে একা একা সামনে চলে যাচ্ছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, ইমাম তাবরানী আল মুআজামুল আওসাত কিতাবের 6407 নম্বর হাদিস, তখন জিব্রাইল বলেছিল, লাউ রাআইতু আদনাহা লাহতারাকতু, আমি জিব্রাইল যদি প্রথম পর্দার সামনে একটু উকি মারি তাকাইতে যাই, তাহলে তাতেও আমি জিব্রাইল আগুনে জ্বলে সারকার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রফরফ আসলো, বোরাকের ফালা শেষ, বোরাকের ক্ষমতা শেষ, রফরফ আসলো। বলে না কি আসলো? রফরফ। সময় যেহেতু কম আমি শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট আছে, 1টা বাজার। রফরফ আসলো, আমার নবী 69,999টা পর্দা গেল, বাকি আছে একটা। আমার ভাইরা বলেন, আতুকুরার ভাইরা, পর্দা বাকি আছে কয়টা? একটা পর্দা ভেদ করলে আরশে আজিমে, আরশে চলে যাবে নবী মেরাজের রাতে। কয়টা পর্দা ভেদ করলে? একটা আওয়াজ দিলে বুঝবো যে আপনারা ঘুমান নাই। জোরে বলেন, কয়টা পর্দা বাকি আছে? বুঝা গেল তবারক তাড়াতাড়ি আনা দরকার। জিন্দা আছে ফোলামাইনের আওয়াজ দেখছেন না আপনি? আরেকজনে তো সিদরাতুল মুনতাহা গেছে। এর নাম কি রে? হ্যাঁ, এর নাম কি? ও বাবা, গভীর মনোযোগ, একটু মনটা নরম করে শুনতে হবে ঘটনাটা। এই যুবকরা, এই বাচ্চারা শোনো। নবী যখন আল্লাহর সাথে দেখা করবেন, একটা পর্দা বাকি, একটা পর্দা ভেদ করলে আরশে আজিমে চলে যাবে। ও বাবা, ওই মুহূর্তে আমার আল্লাহ গায়বী ভাবে আওয়াজ দিলেন, অদৃশ্য ভাবে বড় একটা আওয়াজ আসলো, কিফ, হে আমার হাবিব, থামেন, থামেন ও আমার বন্ধু, আপনি আর সামনে অগ্রসর হবেন না। ও আমার হাবিব, আপনি আর একটা পর্দা বাকি আছে, পর্দাটা ভেদ করবেন না, একটু অপেক্ষা করেন। একটু থামেন, থামেন, থামেন। কেন থামেন সেটাও বলে দিচ্ছি। ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দরুদ পড়ায় ব্যস্ত আছে। আরেকটু করে বলতে হবে আল্লাহু আকবার। ও আমার বন্ধু, একটা পর্দা বাকি আছে, একটু থামেন, সামনে অগ্রসর হবেন না। কি থামেন? ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ পড়ায় মশগুল আছে, ব্যস্ত আছে। আমার নবী অপেক্ষায় রইলেন। আমার নবীর 2 নয়নের চোখ দ্বারা তখন অশ্রু ঝরতেছে। সুবহানাল্লাহ। ও বাবা, তুপুরা গ্রামবাসী,
ইমাম সাহেব খতিব সাহেব আপনাদেরকে বহুবার ওয়াজ করে শুনিয়েছেন, প্রতি ওয়াজে গেলে শুনেন, জুমায় গেলে শুনেন, মিলাদে গেলে শুনেন। আমার আল্লাহ সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা জীবন কত শুনলেন আয়াত। আমার আল্লাহ তার হাবিবের প্রতি দরুদ পড়ে, এটা নবীও শুনেছে, আমরাও শুনেছি। আমার নবী মেরাজের রাতে প্র্যাকটিক্যাল গিয়ে দেখেছে তার হাবিবের প্রতি আমার আল্লাহ কিভাবে দরুদ পড়ে। জোরে কোন মারহাবা। আমরা তো শুনেছি, হুজুর থেকে শুনেছেন, কোরআন থেকে পড়েছেন, আর আমার নবী প্র্যাকটিক্যাল গিয়ে দেখেছেন। জোরে বলেন মারহাবা। তাহলে যেই আল্লাহ তার হাবিবের প্রতি দরুদ পড়েন, আমার নবী মেরাজে প্র্যাকটিক্যাল দেখেছেন, তাহলে আমার আল্লাহ তার হাবিবকে কতটুকু ভালোবাসে সেটা কি পরিমাপ করার জ্ঞান আমাদের আছে? সে ক্ষমতা আমাদের আছে? হাতের আছে। এক কাপ চা দাও। এই ফোলাটা যারা ভলেন্টিয়ার আছেন তোমারও সবার আগে হাতে দিবেন, দরকার আমার ফোটলাটা হেরে দিয়ে। গভীর মনোযোগ। এই যে কথাটা বললাম এটা কোথায় আছে? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান। আল্লামা ইসমাইল হাক্কি লিখেছেন। উনি কেমন আলেম জানেননি? উনি তৎকালীন যুগের হানাফি মুসল্লার কাবা ঘরের ইমাম ছিলেন। কাবা ঘরের ইমাম ছিলেন ওই যুগে। আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের 5 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা, আল্লামা বুরহানুদ্দিন হালাবি সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড 565 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত দেওয়ানা চাপ সেখানে উল্লেখ করেছে। ও বাবা, আরেকটা পর্দা বাকি, এই পর্দাটাও ভেদ করলেন। আমার আল্লাহ আওয়াজ দিলেন, ও আমার বন্ধু, পর্দা যেটা বাকি আছে এটাও ভেদ করেন, সামনে অগ্রসর হন, আদনা আরো আগে আসেন। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারীর riwayat ইমাম কাজী আয়াত শিফা শরীফে নকল করছে। আমার আপনার নবী যখন আরশে আজিমে পৌঁছে গেলেন, জায়গাটা তো নতুন। এই প্রেমিকরা, এই নবীর প্রেমিকরা, জায়গাটা কি নতুন? একটু জোরে বলেন না, জায়গাটা কি নবী জীবনেও আরশে আর আগে যায় নাই, জায়গাটা হলো নতুন, স্টেশন নতুন, রাস্তাঘাট সব নতুন। একটু নবী একটু ভীত সন্তুষ্ট হলেন, একটু ভয় ভয়, কারণ জায়গাটা নতুন। আরশে আজিমে পৌঁছে গিয়েছে, আমার নবী একটু ভয় ভীতি অবস্থা জাগ্রত হলো। আমার আল্লাহ বজ্রকণ্ঠে আওয়াজ দিলেন, আমার বন্ধু, আমি যেখানে আছি আপনি কেন টেনশন করছেন? আমি আল্লাহ এই পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি, কোন ভয় ভীতি আপনার কলবে দেখি না, আপনি এখন কেন ভয় পাচ্ছেন? আরো সামনে আগায় আসেন, আরো সামনে আগায় আসেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন থেকে যদি আমরা জানি, কোরআনুল কারীমে 28 নম্বর পারা সূরা আন-নাজম একটা সূরা আছে, 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, আমার বন্ধু আমার কত কাছে এসেছে জানো? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার বন্ধু দনুক দুই হাত, দুই হাতের চাইতে আও আদনা, দুই হাত গ্যাপ নয়, তার চাইতে আরো গ্যাপে দূরত্বে আমি আর আমার হাবিব একসাথে হয়ে গেলাম। আমার বন্ধু আমার এত কাছে চলে আসলো। তিরমিজি শরীফের riwayate এসেছে, হাদিসের মধ্যে এসেছে, আমার নবী মেরাজ থেকে আসার পরে বলেছিলেন, আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ তার কুদরতি হাত আমার সিনার উপরে, বাম দুধের 2 আঙ্গুল নিচে আমার বক্ষের উপরে, বুকের উপরে রেখেছিলেন। আল্লাহর কুদরতি হাতের সে ছোঁয়া, শীতলতা আমি এখনো আমার সিনার মধ্যে অনুভব করছি। জিকির দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কতটুকু আমার নবী আপনার নবী আল্লাহর কাছে গিয়েছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি বাবা, আপনারা অনেক কষ্ট করেছেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ দিলেন 50 ওয়াক্ত নামাজ। নবীর সাথে বহু কথাবার্তা হয়েছে,
আমাদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর যে আমার আগে ওয়াজ করলো, আমাদের শায়ের আহলে সুন্নাহ না বিশিষ্ট নাতখা মিজান, আমার ভাই মিজানের আগে ওয়াজ করলেন আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুর। ওনার পুরা নামটা যে কি? শাহনুর আলম মুজাহিদি, নামেও মুজাহিদি, আবার এমনি সাহস আছে। যেরকম মারহাবা, ওয়াহাবি করে চ্যালেঞ্জ দিয়ে ফেলে, চ্যালেঞ্জ দিতে গেলে তো একটু সাহস লাগে, কথা কোনা ঠিক কিনা? ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, একটা পয়েন্ট আজকের মাহফিল থেকে শিখে যান। একটা পয়েন্ট, এই পয়েন্টটা বলে আমার ওয়াজ শেষ। একটা পয়েন্ট আজকে বলছি, আমার বোনেরা যারা আছেন শোনেন। আমার আল্লাহ তার বন্ধুকে, দোস্তকে, তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ প্রথমে দিলেন। এবারে কয় রাকাত? কত ওয়াক্ত দিলেন? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিলেন। আচ্ছা বলেন, আমার আল্লাহ জানে কিনা সর্বশেষ টিকবে 5 ওয়াক্ত? এটা জানে কি জানে না? আমার আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে আলিমুল গায়েব জানে। তো 50 ওয়াক্ত নামাজ শুরুতেই কেন দিল? ডাইরেক্ট তো 5 ওয়াক্ত দিয়ে দিতে পারে। তার বন্ধুকে বারবার উঠায় নামায় এত কষ্ট দেওয়ার কি দরকার? তাহলে বারবার নেওয়ারও একটা কারণ আছে না? আছে। ও আমার বাবারা, ভাইয়া, আব্দুলপুরা গ্রামের আশিকের রাসূল ভাইরা মেরাজ নিয়ে ওয়াজ দিয়েছে। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলে যাচ্ছি মেরাজের তথ্য। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম কাস্তালানি উল্লেখ করেছেন, আমার আল্লাহ তার বন্ধুকে মেরাজের রাতে যখন প্রথমবার দেখলো, আমার আল্লাহ তার বন্ধুকে একবার দেখে তার তৃষ্ণা মিটছে না। ও যুবক, তুমি যখন কোন মেয়ের প্রেমে পড়ো, উকি ঝুঁকি মেরে বারবার মেয়েকে, তোমার প্রিয় মানুষকে দেখার বারবার চেষ্টা করো, কথা কোনা ঠিক কি না? যারা দাড়ি ফেকে গেছেন, আপনারা তো এক সময় যুবক ছিলেন, যুবক ছাড়া ধর দাড়ি ফাঁকে নাই। কেউ আপনারা রাগ করতেছেন নাকি? আমি জাস্ট একটু উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি। হোক মেয়ে বাদ দিলাম, হোক প্রিয় মানুষ, আপনার প্রিয় বন্ধু, প্রিয় মানুষকে বারবার দেখতে প্রিয় মানুষটা চায়, কথা কোনা কেন? আমার আল্লাহ চিন্তা করলেন, আমার বন্ধুকে একবার দেখে আমার তৃষ্ণা মিটে নাই। আমার আল্লাহ জানে, আমি যদি ডাইরেক্ট 5 ওয়াক্ত নামাজ আমার হাবিব, আমার দোস্তের উম্মতের জন্য যদি ডাইরেক্ট 5 ওয়াক্ত নামাজ দেই, তাহলে আমার বন্ধু রিপ্লাই আর আমার কাছে আসবে না। এজন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, কারণ আমার আল্লাহ জানেন আমার হাবিব আরো 9 বার আমার কাছে আসবে। এজন্য আমার আল্লাহ 7 নাম্বার আকাশে কিন্তু ইব্রাহিম নবীর বসবাস, দেখা হয়েছে নবীর সাথে, কিন্তু 7 নাম্বার আসমানে যিনি আছে ইব্রাহিম নবী, তিনি কিন্তু উসিলা হয় নাই। উসিলা হলেন 6 নাম্বার আকাশের নবী মুসা নবী। মুসা নবী দেখে দেখে বলতেছে, আপনি আয়েশা পড়ছেন? জি আয়েশা পড়ছি, সবর শেষ। কয় আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? 50 ওয়াক্ত নামাজ। হাই হাই, কোন কি 50 ওয়াক্ত নামাজ? আরে আপনার উম্মত এটা পারতো না। আমার উম্মত 400 বছর বাঁচতো, শরীরে বড় বড় দেহ ছিল, লম্বা, শরীরে শক্তি ছিল। আপনি আল্লাহর কাছে যান। ও বাবা, মুসা নবীকে আমার আল্লাহ উসিলা হিসাবে বানাই দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তো নিজে নিজে ডাইরেক্ট যাইতে পারে না, আমার নবীও খুঁজতেছে একটা উসিলা নিফায় আমার উম্মতের জন্য একটু কমানো যায়। জোরে কন্যা মারহাবা। মুসা নবীর কথা শুনে আমার নবী আবার চলে গেলেন আল্লাহর দরবারে। ও আল্লাহ, আমি নিজে নিজে আসতে চাই নাই, মুসা নবী আমারে পরামর্শ দিল, পরামর্শটা ভালো মনে কইরা আসলাম। উসিলা তো একটা লাগে। আমার আপনার রব আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, এভাবে 9 বার 45 ওয়াক্ত কমাইলেন। ও বাবা, ডাইরেক্ট 45 ওয়াক্ত চাইলে কমাই দিতে পারতেন, 9 বারে কমাইলেন। আমার আল্লাহ বুঝে ফেললেন, যখন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দিলেন, আমার আল্লাহ বুঝে লাইছে যে আমার হাবিব আর আসতো না। আমার আল্লাহ বুঝছে যে আমার বন্ধু আর আমার কাছে আইতো না, 5 ওয়াক্তই শেষ। তখন আমার আল্লাহ হাকিকত বলে দিলেন, ও আমার বন্ধু শোনো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পালন করে, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বুঝে গেছে আমার হাবিব আর আইতো না, তাহলে আসল কথাটা রাখ কেলাম কি বলে দেই।
ও বাবা, তারপরে মুসা নবী জোরাজুরি করতেছে, সহিহ মুসলিম 162 নম্বর হাদিস। আপনি আরো যান, 75 থেকে আরো কিছু কমান। আমার নবী কি উত্তর দিয়েছিল জানেন? আশিক মাসুকের ব্যাপার আমার আল্লাহ কি উত্তর দিছে, আমার নবী কি উত্তর দিছে মুসা নবীর সাথে? আমার নবী উত্তর দিছে, আমার লজ্জা লাগে আর আমার দ্বারা সম্ভব না। একটু জোরে করেন কতটুকু আল্লাহর সাথে গভীর সম্পর্ক হলে এই উত্তর আসতে পারে। ও বাবা, আমার নবী উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ আনলো। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আছে যেখানে আওয়াজে বোঝা যায় নামাজ চলে না। নামাজ কি চলবে? জোরে বলতে হবে চলবে, বজ্রকণ্ঠে বলতে হবে নামাজ চলবে চলবে। ও বাবা, আমার আল্লাহ তার বন্ধুকে অনেক মোহাব্বত করে। বাবা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, আল্লাহ অনেক মোহাব্বত করে নামাজ দিয়েছে। আমি যদি নবীকে ভালোবাসি, নবীর উম্মত হয়ে কেমনে নামাজটা ছাড়ি? এটা তো আমার আল্লাহ তার বন্ধুকে মানে আমার আপনার নবীকে অনেক মোহাব্বত করে দিয়েছে। ও আমার দিনী বোনেরা যারা মাহফিলে এসেছেন, আপনাদের জন্য একটা হাদিস বলে যাচ্ছি। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। ও বাবা, সহিহ বুখারী হাদিস নাম্বার ৩০৪, মুসলিম শরীফের ৮০ নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। আমার নবী বলছে, ইয়া মাশারান নিসা, ও আমার মহিলা উম্মতেরা শোনো, আমি নবী যখন জাহান্নামে মেরাজের রাতে ঘুরতে গেলাম, গিয়ে দেখি মহিলারা জাহান্নামটা বোঝাই হয়ে গেছে। মহিলারা জাহান্নামের মধ্যে বেশি বেশি, পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। পুরুষ যদি হয় ১ গুণ, মহিলার সংখ্যা হলো ২ গুণ। জোরে বল নাউযুবিল্লাহ। ও বাবা, এই কথা যখন বলতে লাগলো, আমার নবী বলতেছে, আমি দেখেছি, আমি নবী দেখেছি, কুন্না, আমি নবী মেরাজের রাতে দেখেছি, কুন্না দেখেছি, আকসারা আহলিন নারী, মহিলাদের অধিকাংশ হলো নারী, মহিলাদের অধিকাংশ হলো নারী। মহিলা সাহাবীরা নবীর সামনে যারা ছিল, জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছাড়তে লাগলো। ও আজকের আতুপুরা গ্রামবাসীর মহিলারা শোনেন, মহিলারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কেন বেশি বেশি জাহান্নামে যাবে? দুইটা পাপের কারণে মহিলারা বেশি বেশি যাবে। অন্য riwayate এসেছে ৩টা। ও বাবা, ৩টা রিওয়ায়াতে আমি বলছি, ৩টা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। এজন্য বলেন কয়টা? আমি এটা মহিলাদের জন্য বলতেছি, বিশেষ করে মহিলারা এত কষ্ট করে বইয়ে রইছে, এত কষ্ট করে ওয়াজটা শুনতেছে, তাদের জন্য বলছি, ওনাদের থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি। ও আমার দিনী বোনেরা শোনেন, আমার নবী বলছে মহিলারা জাহান্নামে যাবে ৩ কারণে। নাম্বার 1 হলো স্বামীর অবাধ্যতার কারণে। স্বামী যদি কয় ডাইন দিকে যাও, বউ কও তোমার ডাউন তুই বাবা, তোমার থেকে কি আমার বুদ্ধি রাখো, হ্যাঁ যায় বাম দিকে। কথা কনা ঠিক কি না? স্বামী যদি কয় না, এবার ঈদুল ফিতরের কাপড়টা আমি সহজ করে কিনে দেব, তোমার সহজ আছে? তোমার কি রুচি আছে নাকি? তোমারও একটা রুচি, হ্যাঁ ফকির বেটি করে কাপড় লয়ে পারবা। কথা কথা কেন? আমি আপনাদের কথা বলছি, আমি চট্টগ্রামের নারীদের কথা বলছি। এই ধরনের মহিলা আছে না নাই? ও বাবা, উঠা ওসা জুতা। এদিকে সবচেয়ে বড় বাজারের নামটা কি? হবিগঞ্জ। হবিগঞ্জ বাজারে ঈদুল ফিতরের মার্কেটের সময়, ঈদুল ফিতরের আগে কাপড় চোপড়ের মার্কেটে পুরুষ ঢুকতে পারে বাবা? এখন পুরুষ এখন ডরে ঢুকতে চায় না। যেই জুতা বড় বড় ওসা ওসা জুতা, কোন সময় জুতার তলে পড়ে যায়, হচ্ছে বলে জীবন বাঁচানো ফরজ। কথা কথা কেন? কথা বলেন ঠিক কিনা? ও বোন, আমি বুখারীর হাদিস নাম্বার বলছি ৩০৪। তুমি যদি আমার কথাটা বিশ্বাস না হয়, গুগলে লিখবা বুখারী শরীফ ৩০৪ নাম্বার হাদিস। ও দিনী বোন, তুমি যদি বয়সে আমার মা চাচির মতো হও, ও আমার দিনী মা চাচিরা ও দিনী বোনেরা শোনো, স্বামী যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। জোরে কথা সুবহানাল্লাহ। আমার নবী একবার বলতেছে, তাবরানী শরীফের হাদিস, ও সাহাবীরা শোনো,
আমি নবী যখন জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম যেই মহিলার সাথে আমার জান্নাতে মোলাকাত হবে এ হলো কৃষ্ণাঙ্গ কালো হাফসি বর্ণের একটা মহিলা। তার সাথে আমি যখন জান্নাতটা ঘুরতে যাব তার সাথে পহেলা দেখা হবে। ওই মহিলাটার একটাই গুণ, সেই গুণটা হলো ওই মহিলা স্বামীর এমন ভাবে বাধ্যগত স্ত্রী ছিল, স্বামীর হুকুম ছাড়া নফল রোজাও রাখতো না, স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে কোনোদিন কোথাও যায় নাই, স্বামীর হুকুম ছাড়া প্রতিবেশী হোক বাইরের মহিলা হোক কাউকে নিজের ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না, ঢুকতে দিত না। আর এখন আড্ডা শুরু করে দেয়। আর এখন আবার আসতে হয় না, ওই যে যন্ত্র আছে একটা মোবাইল, ইমুতে অ্যাড করে লয়। ওগো ও ভাবি শুনছেন নি, অমুকের ফুতের বউ মৌজা পড়তো, বোরকা পড়তো, কত কিছু হে ভালো হয়ে গেছে গা, আমাদের সামনে কত সুফি শব্দ তো হে ভালো হয়ে গেছে গা। ও বোন, তুমি আরেকজনের ব্যাপারে ইমুতে মনে করেন কেয়া খরচ হয় না, এমবি খরচ, বুঝেন না? এখন তো আবার ওয়াইফাই লয়ে লয় মানুষ, ওয়াইফাই হাইফাই। ও বাবা মাসিক বিল, ওয়াইফাই পাইছে নেট, ও শুনছনি অমুক বউ ফুতের বউর কথা গোটা দুনিয়া ব্রাস্ট করে দিছে, গোটা দুনিয়া না গোটা এলাকা জানাই দিছে। কথা কোনা ঠিক কি না? ও আমার দিনী বোনেরা, ফেসবুকের মধ্যে ভালো কিছু নাই, 98% ফেসবুকের মধ্যে ভয়াবহ ক্ষতিকর দিক। আপনি যে ফেসবুক আইডি খুললেন, বান্ধবীর জামাই ক্যাট করলেন, বান্ধবীর জামাইর মামতো ভাইয়ের খালতো ভাই হের এড করছে, বান্ধবীর জামাইর ফ্রেন্ড হের এড করছে, মেসেজ পাঠাইছে ভাবি আজকে কি দিয়া খাইছে, কথা বলেন না। পরের দিন কো ভাবি আজকে কি কামড় পড়ছেন। ও বাবা রোমান্টিক আলাপ, ইন্টারনেটের জগৎ। তারপরে বলে ভাবি শুনছি ভাইয়া নাকি আপনার তেমন একটা পছন্দ করে না। কয়েনি আপনি কি কর, আপনার ভাই এখনো তো আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে। এত গুতা দিয়া আসল খবর লইতাছে, হুদ্দা 20 লাখ টাকা আছে আপনার অ্যাকাউন্টে, আর কিছু নাই? আরে স্বর্ণ তো আছে ভাই 30 ভরি। গোপন কথা বার করতেছে। এখন বকাটে ছেলেরা চিন্তা করতেছে এই মহিলারা যদি কোন রকম বাগায় বগায় নিতে পারি তাহলে আমি লালে লাল। কথা কথা কেন ঠিক কিনা? আজকে 2 সন্তানের মা আজকে দোকায় পড়ে চলে যায়, ওই ছেলেটা যখন রাস্তায় ফেলে টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে চলে যায়, এই মেয়ে জায়গা নাই বাপের ভাই, না জায়গা আছে শ্বশুর ভাই, জায়গা হইলো এক জায়গা, সেটা হলো গার্মেন্টস। কথা কথা কেন? অথচ স্বামী ইতালি থেকে আহারে পয়সা বাড়াইতো মাসে 1.5 লাখ 2 লাখ টাকা 1.5 লাখ টাকা, কত রাজা হালে বসবাস করছে। এখন নিজের স্বামীর চাইতে পরের লোক যখন পরকে আসক্ত হয়ে গেল, অন্য ছেলে যখন বেশি সুন্দর স্মার্টনেস মনে হলো, নিজের জামাইকে বাদ দিয়ে ছেলের সাথে যখন চলে গেল, বুঝতে পারছে আহারে কি ভুল করলাম, এখন তো আমার গার্মেন্টসের চাকরি ছাড়া উপায় নাই। এই ধরনের ঘটনা কি কম না অনেক বাড়তেছে? আরেক ভাই কি কইতেছে, ভাই আপনি এটা কি শুনাইলেন, যাওয়ার সময় আপনি আমার লগে দেখা করে যান। ও বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আমি ওয়াজ শেষ, ওয়াজ কিন্তু শেষ, আমি মহিলাদেরকে একটা আবেদন করে ওয়াজ ফিনিশিং দিতেছি। দোয়া করে যেতাম, ভালো করে কই যেতাম, হাদিয়াটা একটু আপনি বাড়াই দিয়ে যাওয়ার সময়। ও বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, এবার গভীর ভাবে শুনেন। আমার নবী বলছে, ও উম্মত, আমি যখন মেরাজের রাতে জাহান্নামটা ঘুরতে গেলাম, গভীর ভাবে শুনে, আমি জাহান্নামের মধ্যে গিয়া দেখি মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাচ্ছে। গবেষণা করে দেখলাম আমি নবী জাহান্নামটা ঘুইরা আমি জাহান্নামটা ঘুরতে ঘুরতে গিয়ে যখন আমি এক জায়গায় চলে গেলাম, ও আতুকুড়া গ্রামের দিনী বোনেরা শোনেন, আমার নবী বলছে আমি যখন জাহান্নামের ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখতেছি একটা বড় পাখি একটা মহিলার ডানার উপরে বসা। ওই পাখিটা মাথার মগজ, একদল মহিলার মাথার মগজগুলো ঠোকরায় ঠোকরায় খাচ্ছে, মাথার মগজগুলো ঠোকর ঠোকর দিচ্ছে, মহিলাটা জোরে জোরে চিৎকার দিচ্ছে, আশেপাশের জাহান্নামী মহিলারা পর্যন্ত কাঁপতেছে ওর চিৎকারে। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, এই মহিলাদেরকে কেন আযাব দেওয়া হচ্ছে, তা আবার মাথার মধ্যে কেন?
জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারীরা যারা তারা পৃথিবীতে তাদের স্বামীকে মানসিক যন্ত্রণা দিয়েছে। আজকে পুত্রবধূর সাথে শ্বশুর শাশুড়ির একটু 19 থেকে 20 হয়েছে, ছেলে গেছে মাঠে কাজ করতে, জামাই গেছে মাঠে কাজ করতে, ঘরের মধ্যে আসছে, শরীরে ক্ষুধার্ত, শরীরটা ক্লান্ত, গোসল করতে হবে, ক্ষুধা লাগছে পেটে, একটু হাসি মুখে স্ত্রী তার স্বামীর বরণ করবে, তুমি আইছো, এখন তোমার আবার সময় হয়েছে। আজকে ওই তো সংসারে তোমার মা থাকবো, নাহলে আমি থাকবো, তোমার মা আজকে আমার কোটা দিছে, কথা কথা কেন বেচারা জমিনে বিলের মধ্যে আসছিলাম, এটাই তো শান্তি চাচ্ছিলাম, বাড়িতে দিয়ে আগুন চলতেছে। অনেক সন্তান এমন, অনেক স্বামীর ঘটনা কপালে এরকম ঘটনা আছে না নাই? বেচারা বিলে আসছিলাম, এটাই তো ভালো আসছিলাম। ও বাবা, আজকের মহিলারা আজকে একটু শুনে নেন গো আমার দিনী বোনেরা, আজকে একটা ওয়াজ আমি করে যাচ্ছি। হাদিস নাম্বার নাসাই শরীফের 3234 নাম্বার হাদিস, গুগলে সার্চ দিবেন। আমার দিনী বোনেরা শুনেন, আমার নবীর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীর এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নিসাই খায়রুন, ও নবী গো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম নারী কারা? আমার নবী বলতে লাগলেন, ওই নারী উত্তম, ক্বালা আল্লাতী তাসাররুহু ইযা নাযারা, একটা স্বামী যখন বিল থেকে কাজ করে আসে, অফিস থেকে চাকরি করে আসে, গার্মেন্টস থেকে চাকরি করে আসে, কোন জায়গা থেকে কর্মস্থান থেকে আসে, আসার পরে যখন দরজার সামনে দাঁড়ায়, যে স্ত্রীটা তার স্বামীকে সালাম দিয়া হাসি মুখটা দিয়ে স্বামীকে বরণ করে ঘরের মধ্যে গ্রহণ করে, ওই নারীর চেয়ে উত্তম কোন নারী আর হতে পারে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দ্বীনি বন্ধুদেরকে বলছি, ও দ্বীনি বোনেরা, আমি নাসাই শরীফ 6 কিতাবের একটা 3234 নম্বর হাদিসটা আমি তোমাদের জন্য বললাম। ও বোনেরা, একটু ধৈর্য ধারণ করো। নবী বলছে, মান সমাতানাজা, যে অন্তত চুপ থাকলো সেও মুক্তি পাইলো, মাঝে মাঝে একটু জবানটাকে কঠিন করে দাঁত দিয়ে কিমড়ে ধরে হলো একটু নিজের জবানটাকে একটু সংযত করো, ধৈর্য ধারণ করো। যত ধৈর্য ধরবে ততই তোমার সামনে মঙ্গল। কথা কোন ঠিক কি না? ও বাবা, সময় কম। এরপরে আমার নবী বলছে, ও মহিলারা, সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামে যাবে স্বামীর অবাধ্যতার কারণে। 2 নাম্বার হলো অধিক পরিমাণ লানত দেওয়ার কারণে। আমাদের কিছু মহিলারা কথায় কথায় লানত দেয়, কত কপালে ঠেরা পুরো, কথা কোন ঠিক কি না? কেন রে আমার এই ক্ষেতটা এই করলো, তার উপরে আল্লাহ খোদার গজব করতো। 19 থেকে একটু 20 হইলেই বুঝেন না, ডাইরেক্ট গজবের বদদুয়া। কথা কোন ঠিক কি না? এটা আমি বলছি না বাবা, এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 304। আমার নবী বলতেছে, মহিলারা, অধিক সংখ্যক মহিলারা জাহান্নামে যাবে অতিরিক্ত লানত, বদদুয়া, অতিরিক্ত লানত দেওয়ার কারণে। জন্য সাবধান। 3 নাম্বার আমার নবী বলতেছে, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে আরেকটা কারণে, জবাব। এরা চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে পরিবেশন করে। হ্যাঁ, এক শ্রেণী চাচায় কয় কি, ও বাবা, এই গ্রামের মাথায় একটা ঘটনা হইছে, এই গ্রামের অপর গ্রামের মাথায় যাইতে 5 মিনিট লাগে মাত্র। কারণ এখন তো আরেকটা নতুন যন্ত্র আছে, বুঝেন না ব্যাপারটা? সব স্বাস্থ্যজাত তো ভাবি যত এই গ্রামে নতুন পুত্র বউ আইছে, সবার নাম্বার নোট করে লইছে। কথা কথা কেন ঠিক কি না? ফ্রি সংবাদ, ফ্রি সংবাদ, টেলিভিশনে তো বেতন দিয়ে সংবাদ, ফ্রি সংবাদ প্রচার করে। আমি দ্বীনি বন্ধুদেরকে বলবো, একটু জবানটা সংযত রাখো। আমার নবী বলেছে, অধিকাংশ মানুষের কবরে আযাব হবে গীবতের কারণে, অধিকাংশ মানুষের কবরে আযাব হবে পেশাব পায়খানা নিয়ে। অনেকে ঢিলাগুলো লইতেছে না, হ্যাঁ খারুয়া মুতে, ঢিলাগুলো কি জিনিস, আবার খারুয়া ফ্যান্টাস্টিন টান দিয়ে লাই। এই কোম্পানির কিছু গ্রুপ আছে না নাই? গরু ছাগল যেমনি দাঁড়ায় মুতে, কোনো কিছু মনে করেন ঢিলাগুলো লাগে না, মনে করে আমি কি গরু ছাগলের চেয়ে কম? এজন্য বলছি সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওয়াজ শেষ, জোরে কোন মারহাবা। এখন আমরা মুনাজাতে যাব। মুনাজাতে যাওয়ার আগে, কথা বলার আগে আমি একটা ঘোষণা দিচ্ছি। এতক্ষণ আমি ওয়াজ করেছি বাবা, বেশি অতিরিক্ত কোনো কথা আমি বলেছি? কেউ আপনারা কি আমার সাথে রাগ করতেছেন নাকি?
এতক্ষণ ধরে যে 2 ঘন্টার উপরে যে ওয়াজ করলাম, কোন অতিরিক্ত কোন কথা আমি বলেছি? কোন কোরআন হাদিসের বাইরে কোন কথা আমি বলেছি? তারপরে যাওয়ার পরে দেখবেন কিছু গাট্টিওয়ালা লোক কইব, কি হুজুর দাওয়াত দিতেছি সিনাগের থেকে। হ্যাঁ হ্যাঁ, এমন আছে কেউ হইতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। কিয়ামতের আগ পর্যন্ত কবরের আযাব মাফ পাইলেন, তিনি কার স্ত্রী ছিলেন? এটা ভুল কথা, এরকম কোন হাদিসের রাওয়ায়াতে নাই। ও বাবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জানেন? নবীর বিবি, যিনি গোটা জীবনের সম্পদ নবীর জন্য দিয়ে দিয়েছে। তার চাইতে বুজুর্গ কোন মহিলা আছে? আরে বাবা রে, উনার যে মেয়ে মা ফাতেমা, তিনিও তো বুজুর্গ। কথা কথা কেন, ঠিক কি না? জান্নাতের কোটি কোটি রমণীদের সর্দারিনী। আজকে কিছু ওয়াহাবীরা এই ওয়াজ করে কি জানেননি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু, আবু যর গিফারি মা ফাতেমার কবর খনন করার পরে মা ফাতেমার কবরকে বলতেছে, কবর তুমি কি জানো তোমার কবরে আজকে কাকে দাফন করা হবে? কবর নাকি উত্তর দেয়, কাকে? কয় খাতুনে জান্নাত ফাতেমাকে আজকে দাফন করা হবে। আমার কাছে কে খাতুনে জান্নাত, কে নবীর মেয়ে, এর কোনো দাম নাই। আমার কাছে দাম হইল খালি আমলের। জোরে কর নাউজুবিল্লাহ। কবরে বলে মা ফাতেমারে ছিলেন না। চিন্তা করেন অবস্থা। সুর দিয়ে কত সুন্দর করে ওয়াজ করে ফেলে, অথচ ওয়াজ হলো দাহাজাল হাদিস। তো এই জন্য সাবধান। মা খাদিজাতুল কুবরা জান্নাতের কোটি কোটি রমণীদের সর্দারিনী, উনার মেয়ে সর্দারিনী। উনি আরেকজনের উসিলায় মুক্তি পাবে এই আশাবাদ দেন। প্রশ্ন করেছেন, প্রায় লোকে তাসবিহ খতম কইরা তাসবিহ খতমের আগে কপালে ঠেকায়, তারপরে মুখে চুমু খায়। কপালে ঠেকানি দেওয়া যায় কি না যায়? সাসা উত্তরটা দিতাম নেই। ও বাবা, এটা আসলে নাজায়েজ জায়েজের বিষয় না। তাসবিহর মধ্যে কোনো ফজিলত, যেরকম তাসবিহর মধ্যে কোনো ফজিলত আছে? ফজিলত হলো তাসবিহতে কি জব্দ আছে এটার মধ্যে। কথা কথা কেন, ঠিক কি না? তবে তবে আমরা যে কোরআন শরীফের যে গিলাফ, এটাতে চুমু খাই কেন? কোরআনের মহব্বতে। এই কথা বলেন, ঠিক কি না? কোরআনের মহব্বতে। কিন্তু তাসবিহ জপলে আপনি চুমু খাইলেও কোনো সওয়াব নাই, না চুমু খাইলেও কোনো গুনাহ নাই। তাসবিহ কোনো ফজিলত নাই। ফজিলত হইলো আপনি কি জপতাছেন, দুরূদ না আল্লাহর নাম, এটার মধ্যে হইলো আসল। কথা কথা কেন, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا غفور رحيم مولا আতুকুর হযরত শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে ও মাওলা 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে মাওলা রাত প্রায় 2টা বেজে গেছে। তোমার কচি কচি মা আশিকিন বান্দারা, আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আমার দিনী বোনেরা, মা চাচিরা উপস্থিত হয়েছে। আল্লাহ চেয়ারম্যানকে খুশি করার জন্য নয়, এমপি সাহেব প্রধানমন্ত্রী খুশি করার জন্য নয়, ও আল্লাহ দ্বীনি কথাবার্তা শুনে তোমার প্রতি, তোমার হাবিবকে ভালোবাসা শিখার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, ইসলামী আদর্শ শিখার জন্য তোমার বান্দা বান্দিরা এসেছে। আল্লাহ তোমার হাবিবের মেরাজের উসিলায় আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও। এই মাহফিলে বাদ আসর থেকে শুরু করে এই পর্যন্ত জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ওয়াজ, নসিহত, মাওলা তবারক থেকে শুরু করে যা কিছু হয়েছে, আদায় হয়েছে, মাওলা মানবীয় ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে হাদিয়া ফাজাইল খানা লক্ষ কোটি করে বর্ধিত করে আকাই নন্দার তাজেদারে মদিনা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে কবুল করে নাও। তাড়াতাড়ি দেন। ও মাওলা, দয়াল নবীজির কলিজার টুকরা আহলে বাইত,
ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, শেরে কথা মাওলা আলী, আহলে বাইতের প্রত্যেকটা সদস্যের মাজারে পৌঁছে দাও। মাওলা মনি, ও মাওলা দয়াল নবীজির বিবিগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিনরা যারা যেখানে শুয়ে আছে, দয়াল নবীজির ইসলামের 4 খলিফা সহ সমস্ত সাহাবায়ে কেরামদের মাজারে পৌঁছায়া দাও। কাজ করে মাওলা আমনি তাবি সমস্ত আম্বিয়া কেরাম, 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, সিয়াসিত্তার ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, আল্লাহ যে যেখানে আউলিয়া কেরাম যারা যে যেখানে শুয়ে আছে তাদের রূহে আমাদের সালাম পৌঁছায়া দিন। কাজ করে মাওলা ভারতীয় উপমহাদেশের ওলিকুল শিরোমণি হযরতে খাজাগান হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার মাজারে পাকে পৌঁছে দিন। বাংলার ওলিকুল শিরোমণি হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহের দরগায় রূহানি পাকে পৌঁছে দিন। আল্লাহ ওনার সাথে যত সফর সঙ্গে আউলিয়া কেরাম আছে তাদের মাজারে পৌঁছে দিন। আল্লাহ কাজ করে মাওলা, ও মাওলা হযরত শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহির নামে এই সংগঠন দিয়েছে। আল্লাহ আমাদের হাদিয়া, আমার যুবক এই হোসাইনি সৈনিকদের দোয়া দরখাস্ত হাজিরা শাহজালালের বাগিনা হযরত শাহপুরান রাহমাতুল্লাহ দরবারে পৌঁছে দেন। আল্লাহ কাজ করে এই মাহফিল করতে গিয়ে বিদেশ থেকে দেশ থেকে মাওলা যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ মেরাজের মাসের উসিলায়, পবিত্র মেরাজের উসিলায় প্রত্যেকের খেদমত তোমার শাহী দরবারে কবুল করে নাও। মাওলা অনেকে দোয়া চেয়েছে, হুজুর অসুস্থ, আমার আব্বা অসুস্থ, আমার অমুক অসুস্থ, আমার এমন রোগ দিও না যে রোগের জন্য মাসের পরে মাস হসপিটালের বিছানায় কাতরাইতে হয়। মাওলা ও মাওলা এমন মৃত্যু দিও মাওলা, তোমার হাবিবের কদম মোবারকে চুমু খেতে খেতে যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটা যায় মাওলা। মাওলা রমজান মাসে দিও, ও মাওলা রমজান মাসে যদি সেই সৌভাগ্য না থাকে অন্তত জুমার দিনে আমাদের মৃত্যু নসিব করিও মাওলা। আমনি এই মাহফিল করতে গিয়ে যারা পোস্টার দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাওলা তবারক দিয়ে যে যেভাবে সহযোগিতা করে, 1 টাকা থেকে শুরু করে যারা যেভাবে সহযোগিতা করেছে, মেরাজের চাঁদের উসিলায় প্রত্যেকের খেদমত তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ আমার যুবক ভাইরা দোয়া চেয়েছে আগামী বছরের জন্য আরো সুন্দর করে জাকজমক ভাবে করতে পারে। আল্লাহ নবীর মেরাজের উসিলায় তাদেরকে সেই তৌফিক, হিম্মত, তাদেরকে সেই যোগ্যতা, মানসিকতা তাদের দান করে দাও। জোরে বলেন আমিন। মাওলা মাদ্রাসা হয়েছে আতকুরা নূরে মদিনা সুন্নিয়া হাফিজা মাদ্রাসা, মাওলা এই মাদ্রাসা এমন মাদ্রাসা বানায় দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ হিসাবে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ অনেক অনেক মানুষ শুনেছি, আসার পরে অনেক অনেক আমাদের সনাতনী হিন্দু ভাইয়েরাও সহযোগিতা করেছে। সুন্নি তরিকাপন্থীদেরকে সবাই ভালোবাসে, নবীকে ভালোবাসে। আল্লাহ সর্বাত্মকভাবে মানুষ এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে। মেরাজের চাঁদের উসিলায় আমি একটা কথাই বলবো, আল্লাহ প্রত্যেকের খেদমত তুমি কবুল করে না। আমরা খাস করে এবার মূল দোয়ায় যাই। মাওলা আমাদের তিন দুঃখিনী মা বাবা, দাদা দাদি যারা কবর দেশে আছে, যেই মা জননী শীতের কনকনে রাতে 6 বার 7 বার আমাদের প্রস্রাব পরিষ্কার করেছে, একটা কাঁথা ভিজে গেছে আর একটা কাঁথা দিয়েছে, একটা কাঁথা ভিজে গেছে আর একটা কাঁথা দিয়েছে, মাঝে মাঝে সূর্য উদয় হয় নাই, কাঁথা রোদে দিতে পারে নাই, চুলার মধ্যে দিয়ে গরম করে যে মা জননী আমাদেরকে শিশুকালে লালন পালন করেছে, এই মা জননী যাদের কবরে আছে, মানে আমাদের মা জননীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যে বাবা জমিনে বিলে কঠোর পরিশ্রম করে বিদেশ গিয়ে বিভিন্ন ভাবে নিজে না খাইলো, সন্তান খেয়েছে কিনা সব সময় চিঠির মাধ্যমে ফোন করে জিজ্ঞাসা করত, ওই বাবা যাদের অন্ধকার কবরে, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ মা বাবার কবরে আর আযাব দিও না, আল্লাহ দাদা দাদির কবরে আর আযাব দিও না। জোরে বলেন আল্লাহ। ও
আল্লাহ মেরাজের চাঁদের উসিলায় তোমার হাবিবের মেরাজ শরীফের উসিলায় দোয়া করছি আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ জীবনে কত তওবা করেছি মাওলা জানি না কোন তওবা তুমি কবুল করেছো আজকের তওবাকে কবুল করে তওবাতুন নসুহা হিসাবে কবুল করে জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে হযরত শাহপরান সুন্নি যুব সংঘের যে যুবকরা মাহফিলে ইন্তজাম করেছে প্রত্যেকটা যুবককে ইমাম হুসাইনের সৈনিক হিসেবে কবুল করেন মাওলা আল্লাহ অনেক আলেম ওলামা ভাইরা খতিব সাহেব হুজুর অনেক মহব্বত দেখিয়েছে আমাকে অনেক সময় দিয়েছে আল্লাহ আমাদের সভাপতি সহসভাপতি মুরব্বিরা আল্লাহ এতক্ষণ থেকে সময় দিয়েছে আমাদের দ্বীনি বোনরা সময় দিয়েছে আমাদের দ্বীনি বোনদেরকে আবেদা সালেহা হিসেবে কবুল করে দাও আল্লাহ তাদেরকে স্বামীর সন্তুষ্ট অনুসারে স্বামীকে খুশি করে জান্নাত কামাইতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ এই যে আমাদের নতুন নতুন বাচ্চারা তরুণ প্রজন্ম তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আল্লাহ ইসলামী আদর্শের উপরে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ যেই দিন জীবনের শেষ ঘন্টা বেজে যাবে আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে যাবে পাপিষ্ট ইবলিস ওয়াসওয়াসা দেওয়ার জন্য লেগে যাবে ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের চার আনোয়ার আমাদের সামনে উদ্ভাসিত করে দিয়ে কলবে জবানে একসাথে জারি করে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম